এর আগে এর আগে আমি একটা ভিডিও করছিলাম হাদিস পুরাণের হাদিস, আর এইটা হইল হাদিস বাতিলের আয়াত দ্বিতীয় খণ্ড। আমি আমার ভূমিকা বলে নেই। হাদিস বাতিল মানে এই না যে হাদিস এখনই বাতিল করে দিতে হবে। হাদিস বাতিল করে দিলেন কিন্তু কোরআনকে ধরতে পারলেন না, তাইলে তো হইল না। বাংলাদেশের যে মাদ্রাসাগুলা এরা পয়দা করছে হাজার হাজার মুহাদ্দিস ভর্তি। যে কোনো মাদ্রাসায় যে কোনো মসজিদে যাবেন সব ইমাম সাহেব মুহাদ্দিসই অধিকাংশ। হাদিসের উপরে মাওলানা করছে এরা, অতএব হাদিসই চলবে। এখন আমি বক্তৃতা দিচ্ছি যেন মুফাসসির যারা কোরআনের উপরে মাওলানা হবে এটা যেন পয়দা হয়। বলি হয়তো কেউ শুনবে, আস্তে আস্তে শুনতে হবেই। শুনলে অনেক মুফাসসির তৈরি হবে। এই মুফাসসির তৈরি হইতে দেয় না এই ব্রিটিশের চক্রান্তকারীরা। ওরা কোরআন পড়াইছে, মুখস্থ করাইছে, ওটার মধ্যে স্টাডি অ্যানালাইসিস কিছুই করায় নাই। কোরআনে স্টাডি অ্যানালাইসিস করতে গেলে যেসব সহায়ক পড়াশোনা লাগে, যথা বিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস পড়তে গেলে লাগে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স লাগবে, সাইকোলজি লাগবে, এগুলো সাবসিডিয়ারি বিষয় হিসেবে থাকতে হবে। ইসলামের ইতিহাস থাকতে হবে, রসুলের জীবনী থাকতে হবে বিস্তারিত। এইসব সাবসিডিয়ারি জ্ঞান থাকলে তখন অ্যাস্ট্রোনমি থাকতে হবে। এইগুলা তখন কোরআন স্টাডি করা সম্ভব হবে এবং ভালো মতন বোঝা যাবে। এবং কোরআন স্টাডি করে, মুখস্থ করে না, কোরআন স্টাডি করে যখন মৌলানা হবে তখন এই হাদিস বাতিল করতে হবে। এবং তখন প্রচুর মৌলানা মুফাসসির থাকবে এবং তারা মুখস্থ করা আলেম না, তারা স্টাডি করা আলেম। তারা কোরআন থেকে বাইর করতে হবে, শিক্ষামূলক জিনিসপত্র বাইর করতে পারবে। কোরআন কি বলছে সেটা স্পষ্টরূপে বুঝবে এবং ওইটুকুই বাস্তবায়ন করবে, বেশি না, অল্প কইরা। ইসলাম সহজ ধর্ম। এই যে এই মুফাসসির মৌলানা প্রচুর পরিমাণে না হওয়া পর্যন্ত, মুফাসসির মৌলানা, স্টাডি করা মৌলানা, মুখস্থ মৌলানা না, প্রচুর পরিমাণে না হওয়া পর্যন্ত হাদিস বাতিল করা যাবে না। এটা আমি বলতেছি জানো, এই মাদ্রাসালারা একটু চিন্তা ভাবনা করে, এই মুফাসসিরের দিকে আগায় যাইতে থাকে, শিক্ষা ব্যবস্থায় উন্নতি করে। এই যে সাবসিডিয়ারি বিষয়, অ্যাস্ট্রোনমি, সায়েন্স, তারপরে জেনারেল সায়েন্স, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে ইতিহাস, রসুলের জীবনী, জিওগ্রাফি, এইগুলা পড়ায় কোরআন স্টাডি মূল বিষয় হবে কোরআন। এগুলো সাবসিডিয়ারি বিষয় হিসাবে পড়াবে এবং গবেষণাকারী মুফাসসির তৈরি করবে এবং তারা দায়িত্ব গ্রহণ করবে বিভিন্ন মসজিদের, এবং মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার মাধ্যমে ইসলাম কায়েম হবে। ইসলামের নেতৃত্ব আছে মসজিদের ইমাম। আচ্ছা, আর এখন আছে কি হাদিসে ইসলাম অনেক ভারী হয়ে গেছে। আল্লাহ যেখানে হালকা করছে, ভারী ভারী ধর্ম আল্লাহ দিয়েছিল ইহুদিদেরকে, ওরা অনুসরণ করতে পারে নাই। তারপরে এই খ্রিস্টানদেরকে সব মাফ করে দিল, দেখা গেলো ভালো হয় নাই। শেষে মুসলমানদেরকে দিয়েছে মধ্যম পথ, কিছু আইন আছে, বাকি সব মাফ। কিন্তু এই হাদিস ভিত্তিক ইসলাম বানায়া, এই দেখেন ইরানে পর্দা না মানলে পুলিশে ধরে ফাইন করে দেয়। আমাদের ইরানের রাস্তার ছবি দেখবেন, ভিডিও দেখবেন, ওর মধ্যে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালা যাচ্ছে শত শত লোক, একটারও পুলিশে ধরে না। কিন্তু কেউ যদি একটু বোরখা, যদি একটু দেখা গেলো মাথার একটু উপর থেকে ওড়নাটা দিছে আর এখান দিয়ে একটু দেখা যাচ্ছে, বাস পুলিশে ধরে ফেলবে এবং ফাইন করে দিবে। এটা তো কোরআনে বলে নাই। কোরআনে বোরখা বলছে হে নবী আপনি শুনাইয়ে দেন, কোরআন কি স্পষ্ট বুঝতে হবে, বলছে শুনাইয়া দেন মমিনা নারীদেরকে, আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে, মমিনা নারীদেরকে শুনাই দেন। ওইটু শুনাই দিতে হবে। তারপরে যদি তারা হিজাব না মানে শাস্তি দেন, এই কথা কোরআনে নাই। ফাইন করেন, এই কথা কোরআনে নাই। অতএব এই হিজাবের কারণে জ্বালায় খাওয়া যাবে না, এই কোরআন বুঝতে হবে। তারপরে রসুলের সাহাবীরা পারস্য সাম্রাজ্য, রোম সাম্রাজ্য দখল করে ফেলছিল। মদের আড্ডা, জুয়ার আড্ডা, এগুলো বন্ধ করে নাই, কারণ কোরআনে কোথাও লেখা নাই মদের আড্ডা, জুয়ার আড্ডা বন্ধ করে দাও। বলছে এগুলো ভালো না, শয়তানের কারসাজি, ওগুলাতে দূরে থাকো। আপনি দূরে থাকেন,
কারণ তাই বলে যে ওগুলো যা ভেঙে দিবেন, এটা কিন্তু সাহাবারা করেন নাই, তাবেঈনরা করেন নাই, তাবেঈনরা করেন নাই। রাসূলুল্লাহর ওফাতের প্রায় 100 বছর পরে দ্বিতীয় ওমর এইগুলো আইন করে বন্ধ করে দিছে, এগুলো হাদিস দিয়ে বন্ধ করছে। তারপরে সন্ন্যসারের আইন, তারপরে মনে করেন কোরআনে জাকাতের রেট বলা হয় নাই, এটা খলিফা ঠিক করবে। এই যে ইরানের খোমেনি বলে দিছে যার যা পারো দাও, যে যা পারে দেয়, কোনো হিসাব টিসাব নেওয়া হয় না, জাকাত হয়ে গেছে। একটা আনন্দ দেওয়ার মধ্যে আনন্দ আছে, সরকার এসে আপনারা ধরতেছে না। আর আপনার সুন্নি সিস্টেমে এই হাদিসের ইসলামে জাকাত আপনার জ্বালায় খাবে। তাহলে এই যে জ্বালায় খাওয়া সিস্টেম হাদিসের মাধ্যমে আসছে। আরও কত কিছু আছে যে এই বিভিন্ন রকমের যে ভারী ইসলাম তৈরি করছে হাদিস, এই জন্য হাদিস ভালো না। কোরআনের ইসলাম, কোরআনের ইসলাম কি? কোরআনের ইসলাম হলো মৌক্তিক বৈদিক সমাজ ব্যবস্থা। মানে কী করা হয়? আতুস সালাত অতুস জাকাত। আতুস সালাত মানে সালাত মানে শান্তি প্রতিষ্ঠা করো, বা সালাত মানে নেতৃত্ব প্রতিষ্ঠা করো। মুসাল্লি মানে অনুগত করে যারা, নেতৃত্ব প্রতিষ্ঠা করো। আতুস সালাত কিংবা নামাজ কায়েম করো, এগুলো সব মিলাই হইতেছে সালাত। মসজিদের ইমাম সাহেব আজান দিবে, সমস্ত লোক আসবে, ওইখানে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, নেতৃত্ব প্রতিষ্ঠা করা হয়ে গেল। ওইখানে ইমাম সাহেব কী করবে? নামাজ মানে কি? নামাজ হলো কোরআন পাঠ, কোরআনে লেখা আছে আকিমুস সালাত, কোরআন পাঠ ইম্পর্টেন্ট। সকালের কোরআন পাঠ ভালো করে দেখা হয়, বাকি দিনের সময় কোরআন পাঠও দেখা হয়। তাহলে কোরআন পাঠটি হলো নামাজ। তাহলে কী করতে হবে? কোরআন পাঠ করছে, নামাজ পড়ছে, নেতৃত্ব প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন কোরআনকে গ্রামে কার্যকরী করতে হবে। গ্রামে কেউ যে না করতেছে কিনা এটা খেয়াল রাখবে মসজিদের ইমাম সাহেব, কারণ সে হলো নায়েবে রসুল। সে মসজিদে যে মেম্বারটা আছে ওইটা কিন্তু রসুলের চেয়ার, রসুলের চেয়ারে সে বসে, তার মানে সে নায়েবে রসুল। বলে সব মৌলানা বলে নায়েবে রসুল, আমার ঘোড়ার আন্ডা নায়েবে রসুল। মৌলানা হইলে ডক্টরেট হইলো নায়েবে রসুল হয় না। নায়েবে রসুল ওই লোকটা যে মসজিদের মেম্বারে বসে, সেই যে নায়েবে রসুল মসজিদের ইমাম। অনেকের মুখ বলবে যে মসজিদের ইমাম অযোগ্য। যদি এরকম অযোগ্য মনে হয়, আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাঁ দিকে থু দিবেন, থু। আচ্ছা, এখন এই মসজিদের ইমাম বাঙ্গাসুরার ন্যাংরা যাই হোক, উনি রসুলের চেয়ারে বৈশা নায়েবে রসুল হয়ে গেছেন, মেম্বারে বৈশা। এখন উনি খেয়াল করবেন গ্রামে কোনো লোক জেরা করতেছে কিনা, কেউ পিটাইলো কিনা, মারামারি করলো কিনা, দাঁতের বদলে দাঁত। আচ্ছা, তারপরে কেউ চুরি করলো কিনা, হাত কাটার আইন নাই। খলিফা থাকলে হাত কাটার আইন হবে। খলিফা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে দিবে, এই তোমার দেশে তো নাই। খলিফা তো আন্তর্জাতিক ইসলামী নেতা, উনি টেলিফোন করে দেবে, এই তোমার দেশে ইসলামিক কোর্ট নাই, ইসলামিক কোর্ট বানাও। বাংলাদেশে ইসলামিক কোর্ট হয়ে যাবে। চুরি করলে ইসলামিক কোর্ট, ওখানে তখন আর সরকারি কোর্টে হবে না। চুরি করলে ইসলামের দুইটা সাজা আছে। একটা হইলো মূলত দুইটা সাজা, একটা হইলো সেক্সুয়াল ক্রাইম, যে না করলে দোররা। আর একটা হইল সন্ন্যসার, না সন্ন্যসার কিন্তু হাদিস থেকে আসছে, কোরআন হইল দোররা। আর একটা হইল চুরি করলে হাত কেটে দেওয়া। এই দুইটাই সাজা। মানুষের ক্রাইম দুইটাই মূলত। অর্থনৈতিক ক্রাইম করে মানুষ, সেটার জন্য আল্লাহ দিছে হইলো হাত কাটা। আর সেক্সুয়াল ক্রাইম করে, ওইটার জন্য আল্লাহ দিছে হইলো দোররা। এই দুই জায়গা, দুইটাই ক্রাইমের মূল ধারা। এই দুইটারে দুই আইন দিয়ে বন্ধ করছে। বাকি ঝামেলার মধ্যে কোরআন যাবে না। কেউ যদি চোরাচালানি করে, চোরাচালানি কিন্তু চুরি না। ঘুষ খাওয়ারে ঘুরাই ফিরে চুরি বানাইতে পারেন, তাও ওটা আলোচনার বিষয় আছে। চোরাচালানি চুরি না। চোরাচালানি বাংলাদেশ সরকারের কি 6 মাসের সর্বোচ্চ সাজা। এখন যদি কোনো পুলিশ আইসা ইসলামিক কোর্টে চোরাচালান করে ধরে নিয়ে আসে, তাহলে ইসলামিক কোর্ট বলবে ভাই এটা ইসলামের দৃষ্টিতে সে কোনো অপরাধ করেন নাই, সে সরকারের দৃষ্টিতে অপরাধ করছে, সে সরকারের ট্যাক্স ফাঁকি দিছে, সরকারি কোর্টে নিয়ে যান, ওখানে সাজা হইলে হবে, আমি জানি না। তারপরে কেউ ট্রাফিক আইন অ্যাক্সিডেন্ট করে ফেলছে, ট্রাফিক আইন লঙ্ঘন করছে, কিংবা রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, ইসলামিক কোর্টে বিচার নাই। ওই যান গে সরকারি কোর্টে যান, সে সরকারের কাছে অপরাধ করছে, সরকারি আইন বর্তমান করছে, সরকার সাজা দিজ্ঞা, সরকার সাজা দিবে। সাজা ঠিক মতন হইলে আল্লাহ কিয়ামতের দিন হয়ে পুরস্কার দিতে পারে। আর একটু গোলমাল হয়ে গেলে ওই 300 আসন কেন 600 আসনের লোককেও আল্লাহ সাজা দেওয়ার মতন ক্ষমতা রাখে। তা যাই হোক,
এখন ইসলাম হলো নেতৃত্ব প্রতিষ্ঠা করছে, ওয়ার্ল্ড ইমাম হলো খলিফা। তবে খলিফার জন্য কিন্তু আবার জিহাদ করা যাবে না, কারণ খলিফা আল্লাহ দিবে। খলিফার জন্য জিহাদ করে দেখা গেছে মুয়াবিয়া আলীর মধ্যে বিরাট যুদ্ধ হয়েছিল, খালি যুদ্ধই হয়, কোনো এই পাকিস্তানি হইলে আরবিয়ানরা মানবে না, আরবিয়ান হইলে টার্কিশটা মানবে না, টার্কিশটা হইলে পার্সি মানবে, পার্সি না হইলে খলিফা মানবে না। যখন আল্লাহ দিবে তখন খলিফা দেখা যাবে, খলিফার অনুগত্য করতে হবে, সব সরকারই করবে, তখন উনি হলো আন্তর্জাতিক নেতা। সরকার না করলে সরকারের কী করবে সেটা সরকারই জানে। মানুষের কাজ হলো মসজিদ ভিত্তিক সমাজের আন্ডারে থাকা। এইটা হলো কি কোরআন অনুযায়ী গ্রাম চলবে, এবং কোরআনের আইন খুব অল্প সামান্য। মানুষের আর জাকাত আদায় করতে হবে, এটা খলিফার কাছে পাঠাই দিবে। খলিফা কিছু ফেরত দিলে ওইটা সাধারণ গরিব মানুষের মাধ্যমে মসজিদের মাধ্যমে বিতরণ করা হবে। এবং যদি খলিফা না থাকে তাহলে এই টাকাটা মসজিদে দিতে হবে। সাহাবিরা মসজিদে জাকাত দিতেন, নিজে দিয়ে দিলে হবে না, শুধু আত্মীয় স্বজনকে একটা অংশ দেওয়া যেতে পারে, বাকিটা মসজিদে দিতে হবে। মসজিদের ইমাম এইটা বিতরণ করবেন। গ্রামের 5 জন মুরব্বীর সাথে আলোচনা করে, কোরআনে বলছে আলোচনা করে সিদ্ধান্ত নাও। 5 জন মুরব্বীর সাথে আলোচনা করে ইমাম সাহেব সর্ব বিষয়ে সিদ্ধান্ত নেবেন, কার্যকরী করবেন ইমাম সাহেব। এরকম জাকাতের টাকাও কার্যকরীভাবে খরচ করবেন ইমাম সাহেব। আচ্ছা, এইটা হইল ইসলামী সিস্টেম, নেতৃত্ব, আন্তর্জাতিক নেতা এবং চ্যানেল অফ কমান্ড থাকতে পারে মসজিদ ভিত্তিক। তারপরে ফাইনালি গ্রাসরুট লেভেলে থাকবে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, এবং এর মাধ্যমে ইসলাম মানুষের মাধ্যমে কায়েম হবে। ইসলামের মূল জিনিস হলো মানুষ, মানুষের চরিত্র ঠিক থাকে, এইটাই হলো আল্লাহর উদ্দেশ্য। ইমান ঠিক থাকে, এইটাই হলো আল্লাহর উদ্দেশ্য। এই অর্থনৈতিক উন্নতি, রাস্তাঘাটের উন্নতিগুলো সরকার চালায় না। ইসলাম রসুলুল্লাহর সিংহাসন ছিল না, তিনি টাকা ছাপান নাই, তিনি ট্যাক্সটা কালেকশন করেন নাই, তার পার্লামেন্ট ছিল না, তার মন্ত্রী পরিষদ ছিল না, তার বেতনভুক্ত পুলিশ ছিল না, তার বেতনভুক্ত আর্মি ছিল না, তিনি সরকার স্থাপনের কিছুই করেন নাই। খলিফা একটা করে মরে গেছে, বডিগার্ড পর্যন্ত রাখতে পারে নাই। ইসলাম সরকার চালায় না, এগুলো ভুয়া কথা কয় মানুষে। অতএব সরকারের চিন্তাবাদ দেন। সরকার বিভিন্ন দেশে বিভিন্ন রকমের সরকার থাকতে পারে, তারা ওই খলিফার নির্দেশ মোতাবেক চললেই সরকারও গুড়ার থেকে বেঁচে গেল, খলিফাও জিহাদের অর্ডার দেওয়ার থেকে বেঁচে গেল। আচ্ছা, তা এখন ওগুলা আলোচনা করবো না। এখন আমি বলে রাখি, এটা বলে দিলাম, কিন্তু হাদিস বাতিলের হাদিস মানে এখনই বাতিল করে দেওয়া লাগবে না। যখন নাকি শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে, তারা গবেষণা করার উপযুক্ত মুফাসসির তৈরি করতে পারবে এবং প্রচুর পরিমাণে তৈরি হবে, তখন হাদিস বাতিল করে শুধু কোরআন অনুসরণ করতে হবে, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে এবং আল্লাহ যেন কিছু সফট দেয়, আল্লাহ যেন পুরস্কার দেয়। আচ্ছা, এখন আলোচনা করব আয়াতগুলা, হাদিস বাতিলের যে আয়াত। প্রথমে আমি এই ভিডিওতে 3 পর্যায়ে আলোচনা করব। একটা হলো হাদিসের বিরুদ্ধে যে আয়াত, সেগুলা আলোচনা করব। তারপরে হাদিসের সপক্ষের আয়াত, সেটা আলোচনা করব। তারপরে আবার একটা বিশ্লেষণমূলক আলোচনা আছে, সেইটা করে এই ভিডিও শেষ হবে। হাদিসের বিরুদ্ধের আয়াত আমি প্রথম আলোচনা করব। দেখেন, আচ্ছা, এই যে দেখেন আয়াতগুলা, এই আয়াতে ভার্সেস এগেনস্ট হাদিস, কোরআনে যে হাদিস বিরুদ্ধে কথা কোরআনে লেখা আছে। কি লেখা আছে? দি বুক মানে কোরআন এক্সপ্লেইনড ইন ডিটেল, বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। অতএব অনেকে বলে কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে, এই কথা ভুল কথা। কোরআন দিয়েই বুঝতে হবে। সহায়ক জ্ঞান হাদিস ব্যবহার করতে পারেন, রসুলের জীবনী ব্যবহার করতে পারেন, অবশ্যই করতে হবে রসুলের জীবনী, কারণ বাস্তব প্রয়োগের ওনার জীবনীর মাধ্যমে আসছে। হাদিস না, কিন্তু জীবনী। কাজ কী করছেন সেইটার ভিত্তিতে আপনি কোরআন বুঝবেন। রসুল কাজ কী করছে সেইটা যাই না, মানে তার জীবনী এবং ইসলামের ইতিহাস যাই না, সেইটা অনুযায়ী আপনি কোরআন ব্যাখ্যা করতে পারেন। মুখের কথা দিয়ে আপনি কোরআন ব্যাখ্যা করতে পারবেন না, মুখের কথা না, মুখের কথা অন্য জিনিস। মুখের কথা একজন, মনে করেন বাংলাদেশের একজন গণতান্ত্রিক নেতা, এর বক্তৃতাগুলো আপনি লিখে রাখলেন, এটা বই বানায় রেখে দিলেন। 100 বছর পরে যদি একটা ছেলে, 100 বছর পরে একটা আধুনিক ছেলে ওই বক্তৃতা বই পড়ে মনে করবে, আরে বাংলাদেশে এইরকম মানুষও জন্ম নিয়েছিল, কত ভালো মানুষ ছিলেন ইনি আজীবন বাংলাদেশের স্বার্থে সংগ্রাম করে গেছেন, এইটা মনে করবে। কারণ তার হেতু তার বক্তৃতা পড়তেছে, কামে যে কি করছে এইটা তো সে জানে না, এটা তো ওই বইতে লেখা নাই,
মানুষের কথা শুনে মানুষ চেনা যায় না, মানুষ চিনতে হয় মানুষের কাজ দেখা। কথায় যে লোক মানুষরে চিনে সে হলো আহাম্মক। ওই নেতা তো বিরাট বিরাট বক্তৃতা দিয়ে গেছে, হয়তো ব্যক্তিগত জীবনে সৎ ছিল, দেখা গেল সে পার্টির প্রধান ছিল, এমন এমন লোকের নমিনেশন দিছে যাতে বোঝা যায় তার নীতি বলে কিছু ছিল না। তাহলে ওই ওই জিনিস তো সে জানতেছে না যে 300টার মধ্যে 150টা দিছে এই কোনো তেলানি টাইপের লোক, যারা পার্লামেন্টে রাজনীতি বোঝে না, রাজনীতির আগ্রহ নাই, রাজনীতি করে না, জনগণের কথা বলে না, এরা 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 শক্ত হয়ে দাঁড়ায় না, তারা পাওসাটা কতগুলো 150, মানে এই 100-র মধ্যে 50টাই 50%ই গোলমাল। কিন্তু ভাষণ পইরা তো মনে হবে যে উনি ফেরেস্তা ছিলেন, আসলে তো ফেরেস্তা ছিল না, আসলে ছিল শয়তান। এখন এই জন্য মুখের কথা দিয়ে কাজ বোঝা যায় না, রসুলের জীবনী পড়তে হবে, ওনার কাজ বুঝতে হবে, ওনার ইসলামের ইতিহাস পড়তে হবে। সেই কাজ এবং ইসলামের ইতিহাস থেকে কোরআন ব্যাখ্যা করা যাবে, নট ফ্রম দ্য হাদিস, তার মুখের কথার থেকে না। তাইলে কোরআন এক্সপ্লেন ইন ডিটেল, সহায়ক গ্রন্থ হেকমা হিসেবে লাগবে কি রসুলের জীবনী, রসুলের ইসলামের ইতিহাস, আর ওই সায়েন্সের বই, জিওগ্রাফিক বই এইগুলা লাগবে, অ্যাস্ট্রোনমির বই, এগুলা ছাড়াও অনেক আয়াত আছে, ব্যাখ্যা করা যাবে না। আচ্ছা, তাহলে হেকমা হিসাবে এইগুলা লাগবে। আর বাকি কোরআন বিস্তারিতভাবে বলা আছে, একটু টিটবিট বাইরের জ্ঞান লাগে, সাবসিডিয়ারি জ্ঞান, ওইগুলা ছাড়াও হাদিস না, কোরআন ডিটেল আছে, হাদিসের উপরে নির্ভরশীল না সে। এই যে আর একটা আয়াত দেখেন, ইন হোয়াট স্টেটমেন্ট, এখানে কিন্তু স্টেটমেন্ট মানে হাদিস, ইন হোয়াট হাদিস আফটার আল্লাহ অ্যান্ড ভার্স উইল ইউ বিলিভ, তার মানে আল্লাহর বর্ণনা কমপ্লিট, অন্যটার মধ্যে যাওয়া যাবে না। হোয়াট মানে জিজ্ঞেস করছে, তার মানে আল্লাহর কোরআন সম্পূর্ণ, কোরআনের বাইরে আর কোনো ধর্ম বলে কিছু নাই, কোরআনের বাইরে ধর্ম বলে কিছু নাই। এটাকে, এই ধর্মটাকে বোঝার জন্য আপনি সহায়ক জ্ঞান ব্যবহার করতে পারেন। সহায়ক জ্ঞান বিজ্ঞানও হইতে পারে, জিওগ্রাফি হইতে পারে, পলিটিক্যাল সায়েন্স হইতে পারে, যে কোনো রকমের জ্ঞান, সহায়ক জ্ঞান হিকমা হিসাবে কাজ করবে। রসুলের জীবনী হইতে পারে, ইসলামের ইতিহাসও হইতে পারে। তারপরে হাউ ডু ইউ জাজ অর ডু ইউ হ্যাভ এ বুক? হ্যাঁ, সুন্নিদের বই আছে, শিয়াদের বই আছে, এগুলো কি সুন্নিদের বই, বুখারী, তিরমিজি, তারপরে মুসলিম, এগুলো আছে। শিয়াদের ওই রকম বই আছে। ধর্ম কোরআন, অন্য কোনো বই থাকলে হবে না। এই যে আয়াত অনুযায়ী হোয়াট উইথ ইউ, তোমার কি হয়েছে? হাউ ডু ইউ জাজ, কীভাবে বিচার করো? বিচার শুধু কোরআনের উপরে হবে। অর ডু ইউ হ্যাভ এ বুক, ওই যে অন্যান্য বই, ফিকা শাস্ত্র নিয়ে এসে হাজির করছে, ফিকা শাস্ত্র নিয়ে হাজির করে এখন কয় সার করতে হবে, বিবাহিত লোক জেনা করলে সার করতে হবে। তার মানে কি ফিকা শাস্ত্র তার ধর্মগ্রন্থ, তার মানে কোরআন ছাড়াও তার ধর্মগ্রন্থ আছে, তার মানে তার আল্লাহ ছাড়াও আর একটা আল্লাহ আছে। তারপরে ফিকা শাস্ত্রে আরও অনেক আইন কানুন আছে। ওই যে মুয়াবিয়া সরকার এবং আব্বাসী সরকারদের যে পার্লামেন্টের যে ওই যে সংবিধানের যে আইনগুলো আসছিল, ওইগুলো সব ফেকা বানাইয়া হাদিস বানাইয়া, মানে মানুষ মানতে চাইত না হাদিস না হইলে, হাদিস বানাইয়া তারা ওই তাদের রাষ্ট্র চালায় গেছে। ইসলাম রাষ্ট্র চালায় না। ইসলামের আইন আছে 2টা, চুরি করলে হাত কাটো, আর ওই যে জেনা করলে দৌড়া মারো, এই আইন আছে। এই 2টা আইনই, আর কোনো আইন নাই। যদি চোরাচালান করে ওর কোনো সাজা নাই, কই দিতে হবে যে সরকারের অপরাধ করছে, সরকারের কাছে যাও। বিচার কোরআন অনুযায়ী হবে। শুধু আল্লাহ ইন্টারেস্টেড 2টা অপরাধের ব্যাপারে, একটা হলো জেনার বিরুদ্ধে আল্লাহ রেগে গেছে, অতএব দৌড়া, আর চুরির বিরুদ্ধে রেগে গেছে, অতএব আল্লাহ বলে দিছে হাত কাটা। তবে আল্লাহ রহমানুর রাহিম, ব্যাপক রকমের রহমানুর রাহিম, দেখেন হাত কাটা বইলি আবার হাতে হাতে বলছে না কাইটো না, এই দেখেন। কিন্তু হাদিস আল্লাহরা তো বলবে যে না, রসুল হাত কাটছিলেন, তোমার হাত কাটাই লাগবে। কোনে গেল? দাঁড়ান একটু বাইর করে দেখেন, নাহলে আবার মানুষে বিশ্বাস করবে না। নিজেরা তো পড়ে না কোরআন, এখন বিশ্বাসও করতে চায় না। এই কই গেল? এই যে না, কই?
এই যে অ্যাজ টু দ্য থিফ, আল্লাহ কি বলতেছে? আল্লাহ রহমানুর রহিম বলতেছে, চোর মহিলা হোক পুরুষ হোক, কাট অফ হিজ অর হার হ্যান্ড, তার হাত কেটে দাও। এ পানিশমেন্ট বাই ওয়ে অফ এক্সাম্পল, সবাই দেখায় লোকজন যেন থাকে, ফ্রম গড, মানে এক লোকজনের সামনে হাত কাটলে আর ওই 100 বছরে আর চুরি করবে না কেউ। গড দেয়ার ক্রাইম অ্যান্ড গড ইজ এক্সল্টেড ইন পাওয়ার, এটা বলে দিল হাত কেটে দাও। তারপরে রাতে কি বলছে? বাট ইফ দ্য থিফ রিপেন্ট আফটার হিজ ক্রাইম, মানে দোষ করেই তবা করে ফেলছে, আদালতে নিয়ে গেছে, আদালতে বলতেছে তবা 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 আর করবো না। তাইলে আফটার হিজ ক্রাইম, আফটার হিজ পানিশমেন্ট না, কিন্তু তখনও কিন্তু তার হাত কাটা হয় নাই, বলছে আফটার হিজ ক্রাইম। কোরআনের প্রত্যেকটা অক্ষরের গুরুত্ব দিতে হবে, ফালাই দেওয়া যাবে না। আফটার হিজ পানিশমেন্ট হলে লেখা থাকতো, আল্লাহ বলে দিত। দেখছে যে ইফ দ্য থিফ রিপেন্ট, উল্লেখ করে দিছে আফটার হিজ ক্রাইম, অপরাধ করার পরে, শাস্তির পরে না, অপরাধ করার পরেই, তখনও সাজা দেওয়া হয় নাই, এই অবস্থায় সে তওবা করছে। অ্যান্ড অ্যামেন্ডস হিজ কন্ডাক্ট, এবং যদি স্বভাব পরিবর্তন করে ফেলে তাহলে ছেড়ে দেওয়া হবে এবং দেখা হবে আবার চুরি করে নাকি, দেখা গেল যে না, সে চরিত্র ঠিক হয়ে গেছে। 3 মাস 6 মাস মসজিদের ইমাম সাহেব রিপোর্ট দিতেছে যে না, আদালত রিপোর্ট পেশ করতেছে যে না, অ্যামেন্ড হয়ে গেছে, অ্যামেন্ড হয়ে গেছে, 6 মাস ধরে দেখতেছি অ্যামেন্ড, ভালো হয়ে গেছে, তখন ওই কেস ডিসমিস হয়ে যাবে। গড টার্নস টু হিম ইন ফরগিভনেস, আল্লাহ মাফ করে দেন। আচ্ছা, যাই হোক, তাহলে বিচার কোরআন দিয়েই করতে হবে। কোরআনে যদি যে অপরাধের কথা লেখা নাই, কোরআনে হিজাবের সাজা নাই, আপনি হিজাব আপনি ফাইন করে দিলেন, গুনার কাজ করলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলেন, বিদআত করলেন, যে কাম রসুল করেন নাই এই কাম করলেন, মানুষকে জ্বালায় খাইলেন ইসলামের নামে, সরকার প্রতিষ্ঠাতা করে একটা যন্ত্রণা সৃষ্টি করলেন তালেবানদের মতন। সরকার চালানো ইসলামের কাজ না, ইসলামের নেতৃত্ব আছে, নেতার আদেশ মাইনে চলো, এটা আছে, আমি দেখাবনি পরে। নেতা কি? আন্তর্জাতিক নেতা খলিফা, তবে খলিফার জন্য সংগ্রাম করা যাবে না, খলিফা আল্লাহ দিবে। আর গ্রাম পর্যায়ে মসজিদের ইমাম, আমরা মসজিদের ইমামের অধীনে থাকবো, আদার ব্যাপারী ওই জাহাজের খবর, মানে খলিফার খবর নিয়ে লাভ নেই। জাহাজ যেদিন আল্লাহ দিবে এই দিন খলিফারে মেনে চলবো, বাস। আল্লাহ হ্যাজ সেন্ট ডাউন বেস্ট আহসান আল হাদিস দিছে আল্লাহ। আল্লাহর হাদিসই হলো আহসান আল হাদিস। আহসান মানে সোজা হাদিস, অল্প আইন, ইমান থাকতে হবে, আতুসালাওয়াতুজ যাকাতা করে দিতে হবে, বাস। আর কি করতে হবে? আর কিছুই করতে হবে না। আজান দিলে মসজিদে যাও, ইচ্ছা মতন জাকাত দাও, আল্লাহ রেট বলে নাই, রেট ওই হাদিস দিয়ে বানাইছে, এগুলো একদম খুব গুনার কাজ। রসুলের সময় ওইটা ছিল, এখন খলিফা বলবে, আর না হইলে খলিফা না থাকলে ইমাম সাহেব বলবে, 5 জন মুরব্বীর সাথে আলোচনা করে বলে দিল, গরিব 500 টাকা, গরিব 100 টাকা, মধ্যবিত্ত 300 টাকা, বড় লোক 500 টাকা বছরে, যা দিয়ে বলে দিল। আর খলিফা থাকলে খলিফা বলবে যে ইমাম খমেনি বলছে যে যা পারো দাও। তারপরে দেখেন আহসান আল হাদিস দিছে আল্লাহর, আপনারা বানাইছেন এটা কঠিন হাদিস, এই জন্য হাদিসের বিরোধিতা করতেছি। তবে এখনই হাদিস ত্যাগ করা যাবে না। আগে মসজিদ, যদি মাদ্রাসার থেকে যদি ব্যাপক পরিমাণ মুফাসসির তৈরি হয়, যারা নাকি ইমামতি গ্রহণ করার যোগ্যতা অর্জন করবে, এবং সেই মুফাসসির তাদের তৈরি করা উচিত যারা নাকি গবেষণাধর্মী মুফাসসির, তখন হাদিস বাতিল করতে হবে। আমি জাস্ট কথাটা আগে বলে রাখলাম। অ্যান্ড দ্য ওয়ার্ড নান ক্যান অল্টার হিজ ওয়ার্ডস, আল্লাহ আপনি ওই হাদিস আইনে ব্যাখ্যা করে এটা কোরআন বাদ দিয়ে দিবেন, যেটা নাকি আহলে হাদিস আল্লাহরা করে। কোরআন পাঠ করলো, তারপরে কোরআনে নাই এমন জিনিস হাদিসের আছে, ওইগুলো চালাই দিতে থাকে। একেবারে দেখবেন যে ধর্মের লিস্ট তাদের শেষ হয় নাই, শেষ হয় না। বক্তৃতা ভরপুর করে চালাই যেতেছে, কিন্তু ধর্মের বর্ণনা শেষ হয় না। তার মানে ওই ধর্ম পালন করতে গেলে কাম সারা। কিন্তু কোরআন কি? কোরআনে আপনি অর্ডারই খুঁজে পাবেন না। পুরা কোরআন খালি এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালের ভয় দেখাইছে, যেন মানুষ ইমান ঠিক থাকে এবং সৎ কাজের মধ্যে থাকে, পরকালের চিন্তায় বিভোর থাকে। পুরা কোরআন ভইরা খালি মানুষের হেদায়েত, মানুষের হেদায়েত, মানুষের হেদায়েত, কোরআন গাইডেন্স, যেন তার ইমান ঠিক থাকে, যেন সে সৎ কাজের মধ্যে থাকে, সে যেন বয়স্তে যাইতে পারে। এই কাজটাই কোরআন করে। 2-1টা আইন দিছে, সামান্য 2টা আইন, দৌড়রা আর হাত কাটা। আবার হাত কাটা তো ওই যে তওবা করলে মাফ, খালি দৌড়রাই থাকলো আর কি,
দৌড়রাও কিন্তু পরের আয়াতে লেখা আছে, যদি তবা করে তাহলে দৌড়রাও মাফ। তাহলে এই কোরআনের মূল কাজ হলো ইমান ঠিক রাখো, আর পরকালের ভয় বারবার দেখাইছে, বেহেশতের আশা দেখাইছে, দুর্যোগের সাজা দেখাইছে, খালি বারবার বলছে মানুষ যেন ইমান ঠিক থাকে, মানুষের যেন সৎ কাজে লিপ্ত থাকে। মানে সৎ কাজ মানে কি? দোকানদারি সৎ কাজ, কৃষিকাজ সৎ কাজ, জুতা সেলাই সৎ কাজ, এইগুলো সৎ কাজ। আর খারাপ কাজ কি? চুরি করা কাজ, খারাপ কাজ, নানান রকমের খারাপ কাজ আছে, বাইর করে নিয়ে ওইগুলার থেকে দূরে থাকতে হবে, সৎ কাজ করতে হবে। আর সৎ কাজ ভালো কাজ। আর সারা এক সেকেন্ড এই whoever does not judge and whoever does not judge by what Allah has revealed, যে আল্লাহর বিধিবিধান অনুযায়ী বিচার করে না, মানে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করতে হবে, অন্য বিধান আনলে হবে না, then it is they who are disbeliever, কাফিরুন। যারা আল্লাহর ফয়সালা বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফির। অতএব হাদিস টাদিস আনলে হবে না। বিচার ইসলামী বিচার মানে কোরআন ভিত্তিক বিচার। হ্যাঁ, তবে আবার এই আয়াতটা থেকে সাবধান, কিন্তু আবার এই আয়াতে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু লোক আপনাদের বলবে যে আল্লাহর আইন অনুযায়ী বিচার করতে হবে, অতএব আমাদের এখন রাজনীতি করে সরকার গঠন করতে হবে, আমরা সরকার গঠন করে ইসলামিক কোর্ট স্থাপন করব, মানে সে খলিফার জায়গায় বসতে যাচ্ছে আর কি। তা কিন্তু খলিফা তো আন্তর্জাতিক, সে হলো মদিনার মসজিদের ইমাম বা কুফার আলীর মসজিদের ইমাম কিংবা কোনো বড় মসজিদের ইমাম, যিনি আন্তর্জাতিকভাবে ইসলামী উম্মার নেতা হিসাবে স্বীকৃত। খলিফার জায়গায় এইসব এলিতেলি নেতারা বসতে পারবে না। তবে তারা চায় যে ইসলামী সরকার গঠিত হোক। তারা ইসলামী সরকার গঠন করে কি করবে? ইসলামী কোর্ট তৈরি করবে এবং এই আয়াত দেখায় বলবে যে আপনি আমাকে ভোট দিতে হবে, না দিলে আপনি ডিসবিলিভার হয়ে যাবেন, কারণ আপনি ইসলামী আল্লাহর আইন অনুযায়ী বিচার করতেছেন না। মানে এই লোকগুলো বলবে আপনাকে যে আপনি আমারে ভোট দেন, আমি সরকারে যায় ইসলামিক কোর্ট করব এবং আল্লাহর আইন অনুযায়ী বিচার প্রতিষ্ঠা করব। তাইলে কি হবে? ইসলামী আইন প্রতিষ্ঠা হবে। আর আপনি আমারে ভোট দিয়ে আপনি কাফের হওয়ার থেকে বেঁচে গেলেন, কারণ তখন আপনাকে বলতে পারবেন যে না, আমি ইসলামী পার্টিকে ভোট দিছি, তারা সরকার গঠন করে এই ইসলামী অনুযায়ী বিচার করছে, অতএব আমি কাফিরুন না। এটা অনেকে বলবে, কিন্তু এই আয়াতটা কিন্তু ওই আয়াত না। এই আয়াত হলো মানে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করতে হবে, ওই আয়াত হিসাবে এটাকে পেশ করা যায়। আর বাকিটা এটা আল্লাহ মুসলমানদের সম্বন্ধে বলে না, এটা আল্লাহ ইহুদিদের সম্বন্ধে বলছে। কোরআন প্রেক্ষাপট অনুযায়ী পড়তে হবে। কোরআন একটা আয়াত ধরে নিয়ে এসে পুরাটা বুঝে গেলে হবে না। এই দেখেন কোথায় গেল, এই যে বাট হোয়াই দে কাম টু দি, মানে কেন তারা তোমার কাছে আছে, মানে ইহুদিরা রসুলের কাছে বিচার চাইতে আসছিল। ইট ওয়াজ উই হু রিভিল্ড ল, মানে ল মানে তোরা দিছিলাম, জাস্ট দ্য জুজ, ওই অনুযায়ী ইহুদিরা বিচার করতো। উই অর্ডেন দেয়ার ইন, তাদেরকে আমি বলছিলাম ইহুদিদেরকে, লাইফ ফর লাইফ, চোখের বদলে চোখ, জানের বদলে যান, নাকের পরিবর্তনে, এইটা হলো ইহুদিদের আইন। এখন তারা যদি বিচার করতে না পারে ওই আইন অনুযায়ী, অ্যান্ড ইফ এনি ফেল টু জাজ বাই হোয়াট আল্লাহ হ্যাজ রিভিল্ড, যদি এই অনুযায়ী ইহুদিরা বিচার করতে না পারে, তাহলে কি হবে? দে আর রং ডুয়ার্স, তারাই হুমুল কাফেরুন হয়ে যাবে। কাফেরুন মানে এটা ইহুদিদের ব্যাপারে বলছে। অতএব আপনারা এসে অনেকে বুঝাবে যে আপনি কিন্তু কাফেরুন হয়ে যাবেন আমারে ভোট না দিলে, ওটা কিন্তু ভুল কথা। এটা পুরো স্পষ্টভাবে সুস্পষ্ট রূপে আল্লাহ ইহুদিদেরকে বলছে যে তারা কাফের, যদি নাকি তারা তাদের আইন অনুযায়ী বিচার করে না। কারণ আল্লাহ এই যে 5:45 আল্লাহ তাদেরকে বলছিল জানের পরিবর্তে যান, চোখের পরিবর্তে যাও, নাকের পরিবর্তে যাও, কানের পরিবর্তে। ইহুদিদেরকে আল্লাহ কঠিন কঠিন জিনিস দিছিল, দাঁতের পরিবর্তে দাঁত। যদি তোমরা বিচার এইভাবে না করো তোমরা কাফের। এটা ইহুদিদের জন্য, ইহুদিরা হাই লেভেলের লোক। আল্লাহ বলছে তোমাদেরকে জগৎ সময়ের উপরে শ্রেষ্ঠত্ব দিছি, এই অনুযায়ী এই জন্য তাদের আইনও খুব কঠিন, ওইটা আমাদেরকে দেয় নাই। এই আয়াত ইহুদিদের আয়াত। আচ্ছা, আর যদি খ্রিস্টানরা এটা করে তাহলে কি বলছে? খ্রিস্টানরা তো অত হাই লেভেল না ইহুদিদের মতন, এদেরকে জগৎ সময়ের উপরে শ্রেষ্ঠত্ব আল্লাহ দেয় নাই, এমনি এরা শ্রেষ্ঠ, চান্দে চলে গেছে। অ্যান্ড ইফ দে ইন দ্য ফ্রুট স্টেপ উই সেন্ট জেসাস, যিশুরে পাঠাইছিলাম
of Mary, confirming this church কিন্তু ম্যারির পোলা। আচ্ছা, confirming what what that had come before him, we sent the gospel, তারে gospel দিছি, therein was guidance and light and confirmation of the law, এই ল মাইনে চলতে হবে, এটাই ইহুদিদেরকে বলা হয়েছিল। and came before him guidance, abomination, fear God। আচ্ছা, তাহলে যে সাজটা বই দিয়েছিল, লেট দ্য পিপল অফ গসপেল, মানে ওই যারা খ্রিস্টান, জাজ বাই হোয়াট দে হ্যাভ, ওই অনুযায়ী বিচার করুক। লেট দ্য পিপল অফ গসপেল জাজ বাই হোয়াট গড হ্যাজ রিভিল টু দেম। তার মানে খ্রিস্টানরা আল্লাহ যেটা দিয়েছে সেই অনুযায়ী বিচার করুক। যদি সে না করে, ইফ ডু দে ফেল, তারা যদি এই বিচার করতে না সক্ষম না হয়, তাহলে কি হবে? হোয়াট গড হ্যাজ রিভিলড, তারা যদি ওই অনুযায়ী বিচার করতে, গসপেল অনুযায়ী বিচার করতে সক্ষম না হয়, গসপেল এবং তোরা, দে আর দোজ হু রিবেল, বিদ্রোহী। তার মানে কি, খ্রিস্টানরা যদি আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করে, তাহলে সে হবে বিদ্রোহী, বেঈমান হিসাবে বিবেচ্য হবে না। কিন্তু যেহেতু মুসার ইহুদিরা অনেক হাই লেভেল এবং তাদেরকে অনেক নবী পাঠানো হয়েছে এবং তাদেরকে অনেক উচ্চ স্থান দেওয়া হয়েছিল, এই জন্য তারা যদি আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করে, তাহলে তারা কাফের হয়ে যাবে। আর খ্রিস্টানরা যদি আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করে, তারা বিদ্রোহী হিসাবে বিবেচিত হবে। এরপরে মুসলমানদের কথা, আপনি এরপরে মুসলমানরা যদি আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করে, তাইলে কি হবে? তাহলে কিছুই হবে না, লেখা নাই, পইরা দেখেন। টু দি, তোমারে দিছি কোরআন, তারপরে তুমি যদি এই অনুযায়ী বিচার না করো, তাহলে তুমিও কাফেরিন, এটা কোথায় লেখা আছে? তোমারে দিছি কোরআন, জাস্ট বিটুইন দেম হোয়াট গড হ্যাজ, তুমি তাদের অনুযায়ী বিচার করো। কিন্তু বিচারই করতে বলছে, কোথাও লেখে নাই যে তুমি যদি বিচার না করো তাহলে তুমি হুমুল কাফেরিন হয়ে যাবা, কিংবা ওই বিদ্রোহী হয়ে যাবা, ফাসিকুন হয়ে যাবা, এসব লেখা নাই। তার মানে কি, মুসলমানদেরকে আল্লাহ অতি সহজ করে দিচ্ছেন। বিচার করবা, খলিফা থাকলে বিচার প্রতিষ্ঠিত হবে। তুমি, আল্লাহ জানে যে আমরা অতি দুর্বল সাধারণ লোক, কারোর উপরে আল্লাহ তার বহরের অতিরিক্ত বোঝা চাপায় দেন না। আল্লাহ জানে যে আমরা মুসলমানরা গরিব, এরা পারবে না। যখন না এরা যদি আল্লাহর বিধান অনুযায়ী তাদের মধ্যে যদি বিচার প্রতিষ্ঠিত না হয়, তাহলে তাদের দোষ না। খলিফা যখন আসবে, তখন খলিফা, এটা সরকার বিভিন্ন জায়গায়, যে মনে করেন মরক্কোর সরকার, মিশরের সরকার, সৌদি আরবের সরকার, বাংলাদেশ সরকার, মালয়েশিয়ান সরকার, সব সরকারই তখন খলিফার আদেশ অনুযায়ী চলবে। খলিফা টেলিফোন করে বলে দিবে যে ইসলামী কোর্ট, ইসলামের যে অপরাধ, ইসলামিক অপরাধ যেগুলো আল্লাহর চোখে যেগুলো অপরাধ হিসেবে বিবেচ্য, সেই যে দুইটা অপরাধ, এই অপরাধের সাজা ইসলামী কোর্টে হবে, প্রতিষ্ঠা করো। তখন খলিফা আসবে, ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে, আমরা জিন্দাবাদ বলে ওখানে সাপোর্ট দিয়ে দিব। ব্যাস, সাপোর্ট দেওয়াটাই আমাদের কাজ। আমরা যে পারবো না এটা আল্লাহ জানে, অতএব আমাদের জন্য অতি সহজ। এখানে কোথাও সাজার কথা লেখা নাই। কিন্তু অনেকে আপনি বলবেন যে এই আয়াতটা দেখায় বলবে যে তারা যদি কোরআন অনুযায়ী বিচার না করে, তাহলে কিন্তু তুমি কাফির হয়ে যাবা, হারা আমাদের ভোট দাও। ইসলাম সরকার গঠন করে না। ইসলামে হলো নেতৃত্ব প্রতিষ্ঠা করে। নেতৃত্ব মানে হলো খিলাফত, চ্যানেল অফ কমান্ড মসজিদ ভিত্তিক। আর আসল নেতা হলো গ্রামের মসজিদের ইমাম। উনি রসুলের চেয়ারে বৈশা নায়েবে রসুল হয়ে গেছেন। যে গ্রামের মসজিদের ইমাম রে দুর্বল মনে করে, খারাপ মনে করে, সে কিন্তু রসুল থাকলে তারও দুর্বল এবং খারাপই মনে করত। আচ্ছা, যাই হোক, and we have sent down to you book as clarification of things, বই কোরআন সব কিছু ক্লিয়ার করে দেয়। দ্য বেস্ট অফ এক্সপ্রেশন, আহসান আল তাফসির, শ্রেষ্ঠ তফসির হলো কোরআন। কোনো তাফসির মাফসির লাগে না। যখন এই কোরআন নিয়ে ডিল করবেন, কোরআন অনুযায়ী চলবেন, খবরদার কোনো তাফসির অ্যানালাইসিস, তাফসিরের হাত দিবেন না, কিংবা কোনো হাদিসের বইতে হাত দেবেন না। শুধুমাত্র কোরআন হাতে নিয়ে অ্যানালাইসিস করে ওই অনুযায়ী বিচার হবে, ওই অনুযায়ী ফয়সালা হবে। কোরআনে থাকলে সেটা অপরাধ, কোরআনে না থাকলে অপরাধ নাই। হেলমেট পরে যাচ্ছে না, কোরআনে হেলমেটের কথা লেখা নাই, অতএব ওটা অপরাধ না, ইসলামের দৃষ্টিতে অপরাধ না। চোরাচালানি করছে, মানে ট্যাক্স ফাঁকি দিছে,
ওটা ইসলামের দৃষ্টিতে অপরাধ না, এটা সরকারের দৃষ্টিতে অপরাধ। সরকার আইন বানাগে, সরকারের কোর্ট বানাগে, সরকার যায় সাজা দিজ্ঞা, সরকারকে আমাদের দিন জবাবদিহি করবে, এটা ইসলামের দৃষ্টিতে না। অত মসজিদ কোনো কাজ এই মসজিদ ওইটার কোনো ওই দিকে ওভারলুক করবে। আচ্ছা, অ্যান্ড অফ দ্য পিপল হু আর বাইজ দ্য এন্টারটেইনিং, যারা নাকি এই যে লাহুল হাদিতি কিনা তারা ধর্ম মনে করে, তারা গেছে করে নিয়ে। এটা হলো আলোচনা করলাম। কি আলোচনা করলাম? মানে হাদিস বিরুদ্ধ আয়াত সমূহ আলোচনা করলাম, হাদিস বিরুদ্ধ আয়াত সমূহ আলোচনা করলাম। এখন হাদিসের সপক্ষেও কিছু আয়াত আছে। এই হাদিসের সপক্ষে যে আয়াতগুলা, এইগুলা 4-5টা, বেশি না, 4-5টা আয়াত সপক্ষে পেশ করা যায়। কিন্তু আপনি যদি গভীর মনোযোগের সাথে দেখেন তাহলে দেখবেন যে এই সব কটা ভুল, ভুয়া ভুয়া ভুয়া। তা এখন তাহলে আমি দেখাই ওই যে হাদিসের সপক্ষে যে আয়াতগুলা পেশ করে হাদিস আলারা। হাদিসে কি হয়? ফিরকা তৈরি হয়, মানে ফিরকা বাজেরা আর কি। এই সুন্নিরা কিছু হাদিস ফলো করে, হয়ে গেল সুন্নি। আহলে হাদিসটা কিছু হাদিস ফলো করে, ওইটা হয়ে গেল আহলে হাদিস। বাংলাদেশের আহলে হাদিস আর সুন্নি, বাংলাদেশের আহলে হাদিস আর সুন্নি দেখবেন পার্থক্য কি? একজন দোয়া করে, একজন করে না। একজন এনে বান্ধে না, একজন আলহামদুলিল্লাহ আমিন জোরে কয়। এই যে মনে হচ্ছে খুব সামান্য জিনিস, আসলে সামান্য জিনিস না। এটা নিয়ে কিন্তু বিরাট গ্রুপিং হয়ে গেছে। আর শিয়ার সাথে তো বিশাল বিশাল গ্রুপিং। আচ্ছা, এরা ইয়েরে ভালো বলবে, কি বলে ওর নাম, বিবি আয়সাকে ভালো বলবে। শিয়ারা বিবি আয়সাকে ভালো বলে না। বিবি আয়সা বলে যে ছাগলে বলে আয়াত খায় ফেলাইছে, কিন্তু কোরআনের কোনো আয়াত ছাগলে খায় নাই। বিবি আয়সা বলতেছে ছাগলে খাইছে, তার মানে বিবি আয়সা মিথ্যা কথা বলছে। অথবা যেই হাদিসটা লেখছে, বিবি আয়সা হয়তো এই কথা বলেনি নাই, যে হাদিসটা লেখছে সেই লোক মিথ্যাবাদী। বিবি আয়সা বলে দুধ খাওয়ার একটা কি যেন আয়াত ছিল, সেটা বলে হারাই গেছে না কি যেন হয়েছে। কিন্তু আমরা জানি কোরআনের একটা আয়াত হারায় নাই। আল্লাহ এটা রক্ষক, অতএব একটা আয়াত হারায় নাই। অতএব হয় বিবি আয়সা মিথ্যাবাদী, তবা তবা তবা, কিংবা যে হাদিসটা লেখছে সে মিথ্যাবাদী। বিবি আয়সা খলিফার বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে, বলবেন যে মাইনসে বুলাই বেলায় নিয়ে গেছে। 10 দিন 8-9 দিন ধরে যুদ্ধ করছে, মাইনসে বুলাই নিয়ে গেছে। 10-15 হাজার মুসলমান এখানে, একদম খাঁটি মুসলমান এনে মারা গেছে। আয়েশার উটের রশি ধরা অবস্থায় ধরেছিল যে ওই রকম উটের রশি ধরে রাখছিল, এইরকম 8-10 জন মরছে। তারা কি পিছনে উটের পিছনে যায় মরছে? উটের আয়েশার সামনে মরছে। তাও তার ফেরত আসার বুদ্ধি মাথায় আসে নাই। এই জন্য শিয়ারা খারাপ বলতে পারে। আমরা ভালো বলি, কারণ উম্মুল মুমিনিন রসুলের বিবির সমালোচনা করা আমাদের শোভা পায় না। ওই সময় তারা কি করছে কি, সেটা এটা আমাদের দৃষ্টিভঙ্গি। আর শিয়াদের দৃষ্টিভঙ্গি, না, এত বড় অপরাধ মাফ করা যায় না। কোরআনে লুতের স্ত্রী এবং আর একটা হলো কি, আরেকজনের স্ত্রীর উদাহরণ দিয়ে বলছিল সাবধান সাবধান, এরা কিন্তু নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও দোজগে গেছে। ওহে হাফসা, ওহে আয়সা, সাবধান সাবধান। কেন আবার আলটিমেটলি কী হয়েছে আমরা জানি না। অতএব আমরা সমালোচনা করব না বিবি আয়সার, কিন্তু শিয়ারা করে। এটার জন্য যে তাকে একদম আলাদা ফিরকা বানিয়ে দিতে হবে তা না। আচ্ছা, বিবি আয়সা শিয়ারা করেন কারণ তারা আহলে বায়াত রসুলের আহলের কে খুবই মান্য করে, খুবই ভালোবাসে, এই জন্য তারা সমালোচনা করে। আহলে বায়াতের কিন্তু হওয়ার জন্য কোরআনে অর্ডার আছে, কোরআনে লেখা আছে যে রসুলের বংশধরকে, আহলে বায়াতদেরকে, রসুলের বংশ মানে হাসান হোসেনের এবং তার বাচ্চাদেরকে ভালোবাসতে হবে। এটা কোরআনের হুকুম। শিয়ারা ওই হুকুম পালন করে। যেহেতু তারা ইসলামী আহলে বায়াত, সেহেতু তারা মনে করে যে এই যে রসুলের বংশধর, এই যে হাসান হোসেন এবং তাদের সমস্ত বাচ্চা কাচ্চা, হাসানের ছেলেরা হোসেনের ছেলেরা, একটা ছেলে মনে হয় বেঁচে ছিল, সব শুদ্ধ মরে গেছিলো। এটার কারণ মনে করে যে বিদ্রোহটা আয়সা শুরু করছিল, ফিতনা শুরু হয় বিবি আয়সার মাধ্যমে, চালায় গেছে মুয়াবিয়া, তার ছেলে এজিদ মারছে হলো হোসেন রে, আর মুয়াবিয়া মারছে হাসান রে বিষ প্রয়োগ করে।
কিন্তু শুরুটা হয়েছে বিবি আয়েশার মাধ্যমে। অতএব যদি তারা যদি সমালোচনা করে, যেহেতু তারা আলে বা রসুলের বংশধরকে ভালোবাসে, অতএব তারা সমালোচনা করে, এই জন্য তাদেরকে দোষ দেওয়া যাবে না। তবে এটা উচিত না, রসুলের বিবি ওনার সমালোচনা করা মোটেই ঠিক না। ওনারা দোষ করে থাকলে আল্লাহ দেখবেন, আর যদি ভালো করে থাকেন, ভুল করে থাকেন, তাহলে সেটাও আল্লাহ দেখবেন। ভার্সেস সাপোর্টিং হাদিস, এই আয়াতগুলাকে তুলে ধরা হয় যে এই আয়াতগুলা নাকি হাদিসকে সমর্থন করে। আয়াতগুলা কি সাধারণভাবে যেগুলো তুলে ধরা হয়, ওবে গড অ্যান্ড ওবে দ্য মেসেঞ্জার, ওবে গড এবং মেসেঞ্জার, রসুলকে মানো এবং আল্লাহরে মানো, রসুলকে মানো। আচ্ছা, আল্লাহরে মানবো, রসুলকে মানবো। এখন রসুল তো এখন নাই, মানবো কেমনি? তো তারা বলে যে দাড়ি রাখো, টুপি পরো, পাঞ্জাবি গায়ে দাও, কিন্তু রসুল দাড়ি রাখতেন কিন্তু টুপি পরতেন না। অন্য জিনিস ওই যে মাথায় বেরিয়ালা ওই কাপড় পরতেন, আর ওই পাঞ্জাবিও পরতেন না, ওনার লম্বা জুব্বা পরতেন, কি যেন পরতেন, আরবিয়ান ড্রেস। আর আমাদের হুজুরে যেটা পরে সেটা হলো ইহুদিদের ড্রেস। আচ্ছা, যাই হোক, রসুলরে ফলো করা মানে হলো রসুলের কাজকে ফলো করা, কথা না, কথা রসুল বলছেন পড়ায় ফেলতে। অ্যান্ড দোজ চার্জ উইথ ইউ অথরিটি, এবং তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় তাদেরকে অনুসরণ করো। আমাদের মধ্যে নেতৃস্থানীয়কে সুস্পষ্টভাবে মসজিদের ইমাম, কারণ উনি রসুলের মেম্বার, রসুলের চেয়ারে বসেন, অতএব উনি নায়েবে রসুল। তাহলে আমরা মানবো কাকে? এক নম্বরে মানবো হইল মসজিদের ইমামকে। আর খলিফা যদি কোনো পার্টি জিহাদে পাঠায়, ওই জিহাদের যে পার্টি পাঠাইলো সেই পার্টি জিহাদে যাচ্ছে, যুদ্ধে যাচ্ছে, মনে করেন একটা দেশে অন্য দেশে যাচ্ছে যুদ্ধ করতে, তখন ওই যুদ্ধের যে নেতা এবং যে বিভিন্ন পর্যায়ের যে নেতা থাকবে, যুদ্ধের নেতা, তাদেরকেও মানতে হবে। তাইলে আমরা দৈনন্দিন জীবনে মসজিদের ইমাম এবং জিহাদের সময় ওই যুদ্ধের নেতাদেরকে মেনে চলতে হবে। তাহলে এই ব্যাপারে আমার কারোর কোনো আপত্তি নাই। আপত্তি আছে হলো কোথায়? রসুলকে মানো বইলা তারা বলতেছে যে এই রসুলের মতন কাপড় চোপড় পরো, এইগুলা নানান রকম, এইগুলা ধর্মের অংশ না। এইগুলা যদি ধর্মের অংশ, তাইলে কোরআন বলতো যে সুস্পষ্টভাবে বলতো রসুলকে মানো, মানে এটা মূলত আমি বলছি, এই যে মূলত 4 নম্বর সূরার আদেশ, এটা 4 নম্বর সূরার আদেশ, এটা মনে রেখেন। 4 নম্বর সূরা নূর, এটা 4 নম্বর সূরার আদেশ। মানে রসুলকে, সাহাবাদেরকে বলছে রসুলকে মানো। রসুল, জীবিত রসুলকে মানা যায়, মৃত রসুলকে তো মানা যায় না। উনি তো আমাদেরকে আদেশ দিতে আসবেন না যে ওনাকে আমরা মেনে চলবো। আমরা কাকে মানবো? রসুলের পরিবর্তে খলিফাকে মানবো। আর আমাদের মধ্যে নেতৃস্থানীয় কে? মসজিদের ইমাম হইল আমাদের নেতৃস্থানীয়। আর খলিফার সাথে যদি খলিফার যে একটা জিহাদি দল থাকে, তাদের মধ্যে যে চ্যানেল অফ কমান্ড, তারা ওই চ্যানেল অফ কমান্ড অনুযায়ী চলাফেরা করবে। তাহলে এইটা হইল সুস্পষ্ট অর্ডার। এবং যেহেতু রসুল নাই, আমরা খলিফাকে মানবো, আর নেতৃস্থানীয় মানে ইমাম সাহেবকে মানবো, বা শেষ। কিন্তু তারা এটাকে হাদিস মানব বলে প্রমাণ করার চেষ্টা করবে। এইটা 4 নম্বর সূরা, এটাও মনে রাখেন। আর 4 নম্বর সূরা আরও কিছু আছে। এই যে এটা, হি হু ওবেজ মেসেঞ্জার ইনডিড ওবে, রসুলকে মানা মানে আল্লাহরে মানা, এটাও এই 4 নম্বর সূরা। আচ্ছা, এই আহজাব কিন্তু, এই সূরা আহজাব কিন্তু মদিনার ঘটনার উপরে, এটাও সাহাবীদের কথাই মূলত, সাহাবীদেরকে বলা হয়েছে। যেহেতু এটা সূরা আহজাব, এইখানে যদি বলা হয়েছে যে ইনডিড দেয়ার আর মেসেঞ্জার অফ আল্লাহ এ পারফেক্ট রোল মডেল, রসুল তোমাদের জন্য একটা আদর্শ। সূরা আহজাবে বলছে রসুল তোমাদের জন্য কি একটা আদর্শ। তাহলে এই রসুলকে আদর্শ হিসাবে মানতে হলে কীভাবে মানতে হবে? আদর্শটা বাইর করতে হবে তার কাজ দেখা, তার কথা শুনে না। কথায় আদর্শ বোঝা যায় না, কথা হাদিস আদর্শ না। আদর্শ কাকে বলে? এই মনে করেন একটা লোক সত্যবাদিতা একটা আদর্শ, সত্যবাদিতা হইল একটা আদর্শ, কিংবা সে সবসময় সত্য কথা বলে, তার আদর্শ কি? সত্যবাদিতা। একটা লোক মনে করেন সবসময় ন্যায়ের উপরে থাকে, তার কাছে যদি তার মেয়েও আসে চুরি করে, সে হাত কেটে দিবে, ন্যায়। তাহলে ন্যায়পরায়ণতা তার আদর্শ। একটা লোক সে মনে করেন সাম্য, সে কমিউনিজম তার জন্য আদর্শ। আর একটা লোক মনে করে গভর্নমেন্ট বাই দ্য সরকার না,
গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, টু দ্য পিপল, এইসব মনে করে। গণতন্ত্রই তার আদর্শ। এখন এই যে আদর্শ, এই আদর্শ হইল কাজ দেখে বুঝতে হয়। কাজ দেখে বুঝতে হবে তার আদর্শ কি। সে তার কথা শুনে না। ওই যে বললাম না, এক নেতার ভাষণ সব লিখে রাখলেন, 100 বছর পরে ওই ভাষণ পড়ে মনে হবে তিনি একজন ফেরেশতা ছিলেন, কিন্তু কাজে দেখা গেল যে উনি ছিলেন একটা ভূত। কাজে উনি ভূত ছিলেন। তা এখন এই জন্য কথা শুনে মানুষ বিচার করা যাবে না। রাসূলুল্লাহ কি বলছে, মনে করেন 100 কথার মধ্যে একটা কথা লিখে রাখছে, তারপরে তার ওই একটা কথা পইরা, বুখারী মুসলিম পইরা আমি তার আদর্শ বাইর করতে পারবো না। আর রসুলের আদর্শ কী ছিল এটাও কোরআনে সুস্পষ্ট বলা নাই। তার মানে এটা বোঝা যাচ্ছে যারা রসুলকে দেখতো তাদের জন্য এটাই সূরা আহজাব আসলে সাহাবীদের সূরা। আহজাব মানে ওই সাহাবী আর কি। এই সাহাবীরা রসুলের আদর্শ জানতেন। ভারবার্তিক লোক, ব্যক্তিত্ব সম্পন্ন লোক, দৃঢ় লোক, পিছে হাঁটার লোক না। সমস্ত লোক পলাই গেছে যুদ্ধের থেকে, পিছিয়ে উঠে গেছে, উনি দাঁড়ায় ছিলেন, বরং আগায় যাচ্ছিলেন, লোকজন ধরে রাখছে তারা। উনি পিছে হাঁটার লোক না, উনি ছাইড়া দেওয়ার লোক না, সংগ্রাম চালায় গেছেন মৃত্যু পর্যন্ত, ইসলামের প্রতিষ্ঠা করে ধুয়ে গেছেন। তাইলে এইগুলো তার হইল আদর্শ। সেই আদর্শ অনুসরণ করতে বলছে, কথা অনুসরণ করতে বলে নাই ভাই। আবার যাই, অতএব এটা হাদিসের সপক্ষে, এই হাদিস এই আয়াতকে কোট করা এটা গ্রহণযোগ্য না। ওই রোল মডেল এটা গ্রহণ করবে না। তারপরে এটা যে আল্লাহ মেসেঞ্জারের অনুসরণ করলো, সে আল্লাহরে অনুসরণ করলো। এটা সেই সাহাবীরা জিহাদ করছে, জিহাদের সময় জান হাতে নিয়ে যুদ্ধ করছে। অতএব যে রসুলকে অনুসরণ করছে সে আল্লাহর আল্লাহকে অনুসরণ করছে, তাদের জন্য চলে। আপনি দাঁতে খিলাল করেন, দাঁত মাজেন, আপনি রসুলের অনুসরণ করতেছেন মিসাকের মাধ্যমে, কিংবা আপনার পাঞ্জাবি পরা শিখাই দিছে, আপনি শার্ট পরবারই পারেন না। এই যে মোল্লা মাসুদ হয়ে গেছে, কি জানি কয়, এথিস্ট হয়ে গেছে, অবিশ্বাসী। হ্যাঁ, কিন্তু পায়জামা পাঞ্জাবি ছাড়তে পারে না। এই পায়জামা পাঞ্জাবি পইরা টুপি মাথায় দিয়ে এথিজম করে। তার মানে কি, এটা তার অভ্যাস। আপনি এই টুপি দাড়ি আর ওই পাঞ্জাবি পায়জামা আর ওই মিসাক করে কইতেছেন আমি রসুলের অনুসরণ করতেছি। এইগুলো ভুয়া কাজ করা ঠিক না, ভুয়া কাজ। এগুলো হাদিস, এইটা কোট করা যাবে না। এটাও দেখেন 4 নম্বর আয়াত, সূরা 24, সূরা নূর। বিবি আয়েশার ঘটনা। এটাও এই সূরাটাও সাহাবীদের উপরে মূলত নাযিল হয়েছিল, তবে আমাদের উপরে, সবার জন্য। সূরা আহজাব, সূরা নূর, এগুলার শিক্ষামূলক জিনিসগুলো আমাদের উপরে উপযুক্ত, কিন্তু এই সূরাগুলো স্পেশালি সাহাবীদের উপরে। এইখানে বলছে অ্যান্ড দোজ হু অপোজ মেসেঞ্জার, রসুলের বিরোধী যে কোনো যে আয়েশার ঘটনা নিয়ে মুনাফিকরা একটা হল্লা গল্লা লাগাই নিয়েছিল। আল্লাহ বললেন যারা অপোজ করে রসুলকে ফিতনা সৃষ্টি হয়ে যাবে। কিন্তু এটা বলছেন রসুলকে অপোজ করলে ফিতনা সৃষ্টি হবে। এটা ওই সূরা নূর, সূরা আহজাব এবং এই 9 নম্বর সূরা পর্যন্ত আমি পরে এটা আলোচনা করতেছি। রসুলকে অনুসরণ করো মানে হলো ব্যক্তি রসুলকে অনুসরণ করো, ব্যক্তি রসুল, জীবিত রসুলকে অনুসরণ করো। মৃত রসুল, হাদিস, পুরানো হাদিস খুঁজে বাইর করে ওই হাদিস অনুসরণ করো তা না, জীবিত রসুলকে অনুসরণ করতে বলছে এইসব ক্ষেত্রে আল্লাহ। সূরা নূরের ক্ষেত্রে, সূরা আহজাবের ক্ষেত্রে, সূরা মুহাম্মাদের ক্ষেত্রে, এবং 3 থেকে 9, এটা হলো ফুরকান, এটা কোরআন না। 3 থেকে 9-এর মধ্যে যদি থাকে তাহলে বুঝতে হবে ওটা ওই সাহাবীদেরকেই বলছে। But by no means by your Lord they can have no faith until they make you judge in dispute. কোনো গোলমাল লাগলে রসুলকে মানো। তার মানে কি গোলমাল কি, আমরা এখন গোলমাল লাগিয়ে গেল দুই পার্টির মধ্যে। মনে করেন বাংলাদেশে আহলে হাদিস ভার্সেস সুন্নি গোলমাল লেগে গেছে, এখন রসুলকে মানতে হবে কি, রসুলের কব্বরতে উঠাই নিয়ে আসতে হবে নাকি? কইবেন যে বুখারী মুসলিমের লেখা ওই অনুযায়ী মানতে হবে? কোনো দিনই হবে না। এটা মানতে হবে আসলে কোরআন বলবে যে এক কোরআনের আন্ডারে চলে আসবেন না, ওই আহলে হাদিস সুন্নি শিয়া সব এক হয়ে যাবে।
এটা যুদ্ধের কথা। অ্যান্সার আল্লাহ অ্যান্ড মেসেঞ্জার, রসুল ডাকলে চলে আসবা। ইফ ইউ ডিফার এনিথিং অ্যামংস্ট ইউর সেলফ রেফার টু আল্লাহ অ্যান্ড মেসেঞ্জার, মানে এটা ওই 4 নাম্বার। অ্যান্ড ডাজ নট স্পিক টু ওন ডিজায়ার্স, এই যে অ্যান্ড হি ডাজ নট স্পিক অফ হিজ ওন ডিজায়ার্স, হি স্পিক বাট ওহি। রসুল যা বলেন নিজের ইচ্ছাতে বলেন না, এগুলো ওহি। তাহলে হাদিসগুলা ওহি, এটা ঠিক, হাদিসগুলা ওহি। কিন্তু ওহির অবস্থা কি, এইটা আমি একটু পরে আলোচনা করব। তার আগে একটু বলে নেই, এই যে 4 নাম্বার সূরা, 8 নাম্বার সূরা, তারপরে 4 নাম্বার, এইখানে রসুলকে ফলো করতে বলা হয়েছে। 4 নাম্বার সূরা, এটা আমাদের বুঝতে হবে। 4 নাম্বার সূরা মানে কি, এটা ফুরকানের সূরা। আমি দেখাচ্ছি ফুরকান শুরু হইলো কোথায়। হুজুররা কিন্তু এটা বলবে না, এটা আমি বলতেছি, এবং আমি চ্যালেঞ্জ সহকারে বলতেছি, কারো ইয়ে থাকলে তা আসতে পারে। এটা হলো কোরআন বলছে, এখানে দেখেন ঘুরাই ফেলছে যে 3 নাম্বার সূরার শুরুতেই আলিফ লাম মিম, 2 নাম্বার আল্লাহ বই দিচ্ছে, 3 নাম্বার শুরুতেই কি বলতেছে আল্লাহ, ইট ইজ হু হ্যাজ সেন্ট ডাউন টু দি ইন ট্রুথ দ্য বুক কনফার্মিং হোয়াট কেম বিফোর, মানে আল্লাহ তোমার কোরআন দিচ্ছেন। অ্যান্ড হি সেন্ট ডাউন তোরা, উনি মুসারে তোরা দিছিলেন। অ্যান্ড গসপেল, ইসারে গসপেল দিছিলেন বিফোর দিস, ইতিপূর্বে। অ্যাজ এ গাইডেন্স টু ম্যানকাইন্ড, এটা ভুল অনুবাদ। অ্যান্ড হি সেন্ট ডাউন টু ক্রাইটেরিয়ান, এটা এই যে নীল দিয়ে লিখছি, এটা ভুল অনুবাদ। ডাইরেক্ট ওয়ার্ড টু ওয়ার্ড, মানে এই জিনিসটা কি এইটাই বোঝে না, এই জন্য অনুবাদ ভুল হয়ে গেছে। কারণ ওই জিনিসটাই তো বোঝে না হুজুররা। যে এই ট্রান্সলেশন করছে সে হুজুরের সাথে কনসাল্ট করে লিখছে, কিংবা সে নিজেই এক হুজুর ছিল মনে করেন, তাহলে জিনিসটাই বোঝে না, এই জন্য অনুবাদ হয়ে গেছে। ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ হলো কি, ফ্রম বিফোর। এই যে বিফোরের আগে একটা ফ্রম ছিল, ফ্রমটা উঠাই দিচ্ছে, কারণ এখানে ফ্রম বিফোর এভাবে তো ইংরেজি হয় না। ফ্রম বিফোর কি, ফ্রম হইলো এখান থেকে, আর বিফোর মানে আগে থেকে। তাহলে এইখান থেকে আগের থেকে, এই কথা তো হইতে পারে না। কিন্তু আরবিতে আছে এইখান থেকে আগের থেকে, ফ্রম বিফোর। তার মানে কি, আরবিতে অনেক সময় আরবি সেন্টেন্সের কারণে আরবি ইয়েতে ফ্রম বলতে এখানে ফ্রম হেয়ার ধরতে হবে। বিফোর গাইডেন্স ফর ম্যানকাইন্ড, এটা ওয়ার্ড টু ওয়ার্ড গাইডেন্স ফর ম্যানকাইন্ড। হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস পর্যন্ত, হুজুরে হুদাল্লিন নাস কোথায় শুরু, এটা খুঁজে পায় নাই, যার ফলে এন লেখছে অ্যাজ এ গাইডেন্স টু ম্যানকাইন্ড, অ্যাজ এ গাইডেন্স টু ম্যানকাইন্ড না, এখানে ফ্রম হেয়ার বিফোর গাইডেন্স ফর ম্যানকাইন্ড, হুদাল্লিন নাস পর্যন্ত। সেন্ড ডাউন দ্য ফুরকান অ্যাজ ওয়েল, ফুরকানও দিছি, মানে এইখান থেকে ফুরকান শুরু হইলো। কোন পর্যন্ত, কথায় যায় শেষ হলো, এই হুদাল্লিন নাসে যায় শেষ হবে। হুদাল্লিন নাস কোথায় শুরু হইলো, এটা আমাদের এখন বাইর করতে হবে। হুদাল্লিন নাস শুরু হয়েছে 10 নাম্বার সূরায়, দেখাচ্ছি। তাহলে এই আয়াতে এই 3 নাম্বার সূরার শুরুতেই আল্লাহ বলে দিছে, তোমারে দিছিলাম কোরআন, মুসারে দিছিলাম তোরা, ইসারে দিছিলাম গসপেল। এখন থেকে মানে ফ্রম হেয়ার এখান থেকে, এই 3 নাম্বার সূরার থেকে বিফোর গাইডেন্স ফর ম্যানকাইন্ড, হুদাল্লিন নাস পর্যন্ত দিছি ফুরকান দিছি। তাহলে ফুরকান কি, ফুরকান একটা বই, যুদ্ধের বই। ফুরকানের যুদ্ধের দিন, মানে ইয়াউমুল ফুরকান, মানে কোন সূরা, যদি ফুরকানের দিন বলা হয় তাহলে, যদি ফুরকানকে দিন বলা হয় তাহলে বলতে হবে এটা যুদ্ধের দিন। ফুরকানকে যদি জিনিস বলা হয় তাহলে বুঝতে হবে এটা তরোয়াল বা ছুরি, এই জাতীয় জিনিস যেটা কাটে 2 ভাগ করে। ফুরকান মানে ভাগ করা, যেটা কেটে 2 ভাগ করতে পারে। যেহেতু এটা বই হিসাবে উল্লেখ করা হয়েছে, তার মানে এটা যুদ্ধের বই। তাহলে ফুরকান দিছি, এই 3 নাম্বার সূরা থেকে ফুরকান শুরু হয়ে গেল, 3 নাম্বার সূরা থেকে ফুরকান শুরু হয়ে গেল, এটা কোরআন না। ফ্রম হেয়ার বিফোর গাইডেন্স ফর ম্যানকাইন্ড সেন্ড ডাউন দ্য ফুরকান অ্যাজ ওয়েল, ফুরকানও দিছি, কোরআন দিছি, তোরা দিছি, গসপেল দিছি, এখান থেকে ফুরকান দেওয়া শুরু করলাম, মানে যুদ্ধের বই দেওয়া শুরু করলাম। এইটা কোন পর্যন্ত, হুদাল্লিন নাস পর্যন্ত। দেখেন তাহলে হুদাল্লিন নাস কোথায় শুরু, এই হুদাল্লিন নাস শুরু। এই 9 নাম্বার সূরায় কিন্তু ফাইনাল অর্ডার দিয়ে দিছে, ফুরকানের ফাইনাল অর্ডার বললো এই নিষিদ্ধ মাস শেষ হওয়ার সাথে সাথে যুদ্ধ শুরু করে দাও। রাসূলুল্লাহ যুদ্ধ শুরু করে দিয়েছেন, 3 জেনারেশন চলছে, সাহাবা, তাবেইন, তাবে তাবাইন, মরক্কো থেকে হিমালয় পর্যন্ত, পামির পর্যন্ত ইসলামী
দারুস সালাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেছে, রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য হারিয়ে গেছে, সমস্ত রাজা বাচ্চারা হারিয়ে গেছে, গোত্রপতিরা দমন হয়ে গেছে। তার মানে কি, তাগুত দমন হয়ে গেছে। তাগুত দমন হওয়ার পরে সাধারণ মানুষ মুক্ত হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করছে। তাহলে দুইটা কাজ হয়েছে, সাধারণ মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে, দারুসালাম তথা ইসলামী বিশ্ব মরক্কো টু হিমালয় মূল ইসলামিক ভূখণ্ড যেটা, সেটাও প্রতিষ্ঠিত হয়ে গেছে। রসুল্লাহ দুই কাজ করে দিয়ে গেছেন। এই 9 নম্বর সূরার এক্সিকিউটিভ অর্ডার, এই যুদ্ধের শুরুর অর্ডারটা দিয়েছে 9 নম্বর সূরায়। নিষিদ্ধ মাসের পরের থেকে যুদ্ধ শুরু করো, মুনাফিক কাফের দিকে যেখানে পাও হত্যা করো, তার যতক্ষণ পর্যন্ত তারা ইমান না আনে। মানে বলছে যে নামাজ প্রতিষ্ঠা না করে, জাকাত না দেয়, তার মানে ইমান না আনে। সমস্ত লোকরে তাগুত দমন করা হয়েছে, তারপরে সমস্ত লোককে মুসলমান করা হয়েছে। মুনাফা হইলে সারাসারি, কি নাম, পত্তলিক হইলে সারাসারি নাই। খ্রিস্টানদের মাপ আছে যদি জিজিয়া দেয়। কঠোর হস্তে এদিকে ইসলাম প্রতিষ্ঠিত করা হয়েছে মরক্কো টু হিমালয়। কিন্তু এরপরে কি, এইটুক তো দারুসালামের কেস। 9 নম্বর সূরাতে দারুসালাম শেষ হয়ে গেল। তারপরে কি, 9 নম্বর সূরায় ফুরকান শেষ। 10 নম্বরে যায়, 10-এ যায় ইসলাম আবার অন্য অন্য ধর্মের মতন শান্ত হয়ে গেল। এখন কিন্তু ইসলাম শান্ত ধর্ম, শান্তির ধর্ম। এইটা হলো 10 নম্বর থেকে হুদাল্লিন নাস, মানব জাতির জন্য পথ নির্দেশিকা। এই 10 নম্বর সূরা থেকে শুরু হয়েছে। এই যে 10 নম্বর সূরা হুদাল্লিন নাস, কোথায় রসুল্লাহ দারুসালাম প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা করছেন, দারুসালাম প্রতিষ্ঠা করছেন। দারুসালাম মরক্কো থেকে পাকিস্তান পর্যন্ত। এই যে জোনা, এখানে 1 নম্বর আলিফ লাম মিম, এখানে কি 2 নম্বর আয়াতে বলছে, ইট ইজ ম্যাটার অফ ওয়ান্ডারমেন্ট, মানব জাতি অবাক যে আমরা পাঠাইছি একজন মানুষকে, ফ্রম এমং দেমসেলফ, তাদের মধ্যে থেকেই একজন মানুষ পাঠাইছি, দ্যাট হি শুড ওয়ার্ন ম্যানকাইন্ড, সে মানব জাতিকে সতর্ক করবে। তাহলে মানব জাতির রসুলও কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানব জাতির বই এখান থেকে শুরু, এখান থেকে হুদাল্লিন নাস শুরু, হুদাল্লিন নাস মানব জাতির বই এখান থেকে শুরু। আর 9 নম্বর সূরা পর্যন্ত হলো ফুরকান, আর 2 নম্বর সূরা হলো ইসলামের কনস্টিটিউশন। আমি অনেক ভিডিওতে এগুলো বলছি, দেখে নিন। আর এই সাধারণ ভালো লোকদের খণ্ড হইল কি, ভালো মুসলমান। এটা মূলত এই যে দারুসালামের বাইরে, মানে মরক্কো টু পামির পাকিস্তান, এর বাইরের এলাকায় যেমন বাংলাদেশ, মালয়েশিয়া, অন্যান্য জায়গায় টার্কি, এই ইউরোপ, এইসব জায়গায় ধর্ম প্রচারের জন্য এই খণ্ডটা ব্যবহার আল্লাহ দিছে। এখানে বলছে খিজিরের কথা, খিজিরের মতন লোক ধর্মপ্রচার করবে, এবং আসহাবে কাফের কথা, দায়ীরা ধর্মপ্রচার করবে। এটা হলো ধর্মপ্রচারের খণ্ড মূলত। আর সাধারণ মুসলমান যারা নাকি ভালো কাজ করে, অর্থাৎ যারা নাকি কৃষি কাজ করে, দোকানদারি করে, তারপরে জুতা সেলাই করে, তারপরে কাপড় টাপড় তৈরি করে, এরা হয়তো সব ভালো 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 কাজ করে। চুরি করলে বোঝা যেত যে তারা খারাপ কাজ করতেছে, কিন্তু তারা ওইগুলা খারাপ কাজ করে না, ভালো কাজ করতেছে। এই ভালো কাজের জন্য এ গাইড অ্যান্ড মার্সি টু দ্য ডুয়ার্স অফ গুড মুহসিনিন, হুদাল্লিল মুহসিনিন, 31 নম্বর থেকে হুদাল্লিল মুহসিনিন। এটা দেখবেন যে অনেক টিটবিট বিষয় আলোচনা করা হয়েছে, কোনো জেহাদের কথাবার্তা নাই শেষ পর্যন্ত। তাহলে এখানে তাইলে হুদাল্লিল নাসও বললাম, হুদাল্লিল নাস বুঝলাম, হুদাল্লিল ভালো লোক বুঝলাম, মুহসিনিন বুঝলাম। এখন বললো ফুরকান। এই ফুরকানটা মূলত সাহাবাদের বই। এইখানে যদি বলা হয় ওবে রসুল, ওবে মোহাম্মদ, তাহলে বুঝতে হবে যে এইটা জিহাদি। ফুরকান মানে ওয়ার বুক, যুদ্ধের বই। তাহলে এখানে যদি বলা হয় ওবে মোহাম্মদ, ওবে রসুল, ওবে ইয়োর লিডার, তার মানে তুমি রসুলকে মানো, খালিদ বিন ওয়ালিদ তোমার নেতা নিলে তারাও মাইনো। এটা যুদ্ধের বই। এটা এই 4 নম্বর সূরা, 8 নম্বর সূরায় ওবে মোহাম্মদ, ওবে 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 রসুল, ওবে আল্লাহ, ওবে রাসুল আমাদের জন্য প্রযোজ্য না। এটা হলো ফুরকান, ওই সময় যুদ্ধের জন্য। এই ফুরকানের ফাইনাল অর্ডার হয়েছে হইলো যুদ্ধ শুরু করো নিষিদ্ধ মাস যাওয়ার পরেই। তো সেই যুদ্ধ শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন আমি কি ওই অতীতকালে ফেরত যায় ওই যুদ্ধে সামিল হবো নাকি? ওখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, কিন্তু ওই এক্সিকিউটিভ জেহাদগুলো আর করা যাবে না। খলিফা অর্ডার দিলে যে কোনো জেহাদি করা যাবে, খলিফা অর্ডার দিলে অফেন্সিভ জেহাদও করা যাবে, যে কেউ আক্রমণ করা যাবে খলিফা থাকলে। খলিফা নাই, চুপচাপ বসতে হবে বাড়িতে, মসজিদ ভিত্তিক। এখন
এখন আর একটা কথা কি, ফাইনালি এখন ওই এরপরে একদম ফাইনাল কথা যেটা, এটা যে ওরা বলে যে রসুলের সব কথাই ছিল ওহি। এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এইটাকে কাউন্টার করা মুশকিল। কারণ কোরআন বলছে রসুল নিজ ইচ্ছায় কোনো কথা বলেন নাই, উনি যা বলেন সবই ওহি। রসুলরে আল্লাহ সবসময় ইন্সপিরেশন দিত, আল্লাহর ইচ্ছা অনুযায়ী উনি কথা বলতেন। এমনকি রসুলের যে শয়তান ছিল, এই শয়তানও কিন্তু আল্লাহ ভালো করে দিছিল, যার ফলে ওই শয়তান অস্ত্র দিত না। তাহলে রসুল সবসময় যেটা বলছেন এগুলো ওহি, তাহলে ওইটা যদি কেউ লিখে রাখে তাহলে তো ওহি হিসাবে সেটা মানতে হবে, কিন্তু তা না। ওহির মধ্যে রসুলকে হয়তো অস্ত্র দেয় নাই, তারপরে অস্ত্র শয়তান দিছে। হাদিস বাসায় সময় শয়তান অস্ত্র দিছে। যখন হাদ্দাসানা হয়েছে, একজনরে বলছে, সে তার ছেলেরে বলছে, তার ছাত্ররে বলছে, এভাবে পরস্পরায় চলে আসছে, ওই সময় শয়তান অস্ত্র দিছে। ওহির মধ্যে শয়তান অস্ত্র দিবেই। এইটা কোরআন থেকেই দেখতে হবে। এই আল্লাহ কি বলে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যান্ড হি ডাজ নট স্পিক অফ হিজ ওন ডিজায়ার, নিজের ইচ্ছাতে কথা বলেন না। হি স্পিক বাট রিভিলেশন, উনি যা বলেন সেগুলো সব ওহি। তাহলে কেউ যদি হাদিস লেখে রাখে থাকে, তাহলে তো সে ওহি লেখছে। অতএব ওহির কি অবস্থা সেটা আমাদের ভালো করে জানতে হবে। হোয়াট ইজ ওহি? 42 নম্বর সূরা 51 নম্বর আয়াত। ইট ইজ নট ফিটিং ফর এ ম্যান দ্যাট আল্লাহ সরাসরি কথা, আল্লাহ কীভাবে ওহি তিনভাবে মানুষকে সংবাদ পাঠান। কীভাবে? বাই ইন্সপিরেশন, ওহি। আল্লাহ ওহির মাধ্যমে মানুষকে সংবাদ দেন। অর ফ্রম বিহাইন্ড এ ভেইল, পর্দার অন্তরাল থেকে মানুষের সাথে কথা বলতে পারেন। অর বাই সেন্ডিং অফ এ মেসেঞ্জার, কিংবা ফেরেশতা পাঠায় বলতে পারেন। তাহলে আল্লাহ সংবাদ প্রেরণ করেন তিনভাবে। কীভাবে? ওহির মাধ্যমে সংবাদ প্রেরণ করেন। দ্বিতীয় নাম্বার হলো পর্দার অন্তরাল থেকে সংবাদ প্রেরণ করেন। আর 3 নাম্বার হলো ফেরেশতাদের মাধ্যমে করেন। এই 3 পদ্ধতিতে আল্লাহ ব্যবহার করেন, অন্য পদ্ধতি আল্লাহ ব্যবহার করেন না। আচ্ছা, এরপরে কি বলতেছে আল্লাহ? ওহির বিষয়টা আলোচনা করতেছে, ওহির মাধ্যমে বাড়ান। ওহির বিষয়ে কি হয়? অ্যান্ড দাস হ্যাভ উই বাই আওয়ার কমান্ড সেন্ড ইন্সপিরেশন রুহুন। এখন এই যে ওহি পাঠান আল্লাহ, এই ওহিটার কি অবস্থা এটা আমরা অন্য জায়গায় দেখতে হবে। এই জায়গায় 22 নম্বর সূরায় লেখা আছে, 22 নম্বর সূরার 52 নম্বর আয়াতে, নেভার ডিড উই সেন্ড ওহি। আমরা আল্লাহ যখনই বলতেছেন যে আমি যখনই কোনো নবীকে ওহি পাঠাইছি, অর এ প্রফেট বিফোর দি, বাট হোয়েন হি ফ্রেমড এ ডিজায়ার, আল্লাহ ওহি পাঠাইলেন। এখন ওহি পাঠানোর পরে যে নবী যখন কাজ করার ইচ্ছা তৈরি হচ্ছিল নবীর মনে, তখন কী করলো? শয়তান থ্রিউ সামথিং ইনটু হিজ ডিজায়ার। শয়তান তার ইচ্ছার মধ্যে একটা খারাপ জিনিস ঢুকাই দিত। মানে ওহি সবসময় শয়তানের অসওয়াসার মধ্যে পড়বে। বাট গড উইল অ্যাবলিশ এনিথিং দ্যাট শয়তান, মানে এই যে হাদিস যে ওহি, এর মধ্যে শয়তানের অসওয়াসা ঢুকানো থাকতেই হবে। কারণ আল্লাহ বলছে যে নেভার ডিড, কখনো এরকম হয় নাই যে আমি ওহি পাঠাইছি আর শয়তান না ছুড়ছে কোনো কিছু। শয়তান ছুড়বেই, খারাপ কিছু ঢুকাই দিবে তার মধ্যে। ওহি সবসময় ওইর মধ্যে খারাপ জিনিস থাকে, শয়তানের অসওয়াসা থাকে। কেন? এখন বলবেন যে মানুষের মনের কথা তো শয়তান জানে না। মানুষের মনের কথা শয়তান জানে না ঠিকই, কিন্তু শয়তান জানে যে এই লোকটা নবী, তার মধ্যে রং কনসেপ্ট সে আগের থেকে ঢুকায় রাখে। ওই রং কনসেপ্ট যেহেতু আগের থেকে ঢুকানো আছে, শয়তান ঢুকায় রাখছে। কারণ শয়তান জানে এই লোকটা নবী। যখন একটা ওহি পাঠাইলো, তখন ওই রং কনসেপ্টটা ওই ওহির মধ্যে ঢুকে যায়। কারণ শয়তান তো আগেই ঢুকায় রাখছে। মানে শয়তান হয়তো আগেই ঢুকায় রাখছে যে মেয়েদের স্বাধীনতা দিলেই ভালো, ছেলেরাও যেমন মানুষ, মেয়েরাও এরকম মানুষ। মেয়েরা কেন বেশি বেশি পর্দা করবে? মেয়েদেরও একটু নানান রকমের মহিলা বিষয়ক ঢুকে রাখলো, কনসেপ্ট ঢুকে রাখলো। পুরুষ মহিলা সমানে সমান, কাঁধে কাঁধ মিলায় কাজ করবে, এই কনসেপ্ট নবীর মনে ঢুকে রাখছে।
এরপরে আল্লাহ এটা ওহী পাঠাইলো যে মেয়েদের হিজাব থাকলে ভালো হয়। তখন এই হিজাব থাকতে ভালো হয়, এই হিজাবের বর্ণনা দিল আল্লাহ। এখন এখন হিজাবের তো এখন আল্লাহ বলছে ওহির মাধ্যমে মনের ভিতরে আইছে, এখন তো প্রচার করতে হবে। এখন নবী গেল প্রচার করতে যায় কী করলো, ওই ওই যে হিজাবটারে সে, যেহেতু তার কনসেপ্টে আছে ছেলে মেয়ে পুরুষ মহিলা সমান কাঁধে কাঁধ মিলায় কাজ করবে, সে হিজাবটারে কমাইতে থাকবে ঘুরাই ফিরে। হ্যাঁ ওই বেশি নেকআপ দরকার নাই, মাথার থেকে একটু চুল একটু এই পর্যন্ত থাকলে কোনো অসুবিধা নাই, এই বুকের একটু কাপড় টেনে দিতে বলছি, মানে আমার বক্তৃতা শুনেন না, ওই রকম আর কি, শয়তানে অসচা দিয়ে থাকে। তা যাই হোক, তা এই এরকমভাবে সে কমাইতে, তার মানে শয়তানের মধ্যে ঢুকাচ্ছে। তাহলে ওহির এই অবস্থা, তার মানে কি এখন রসুলের শয়তান ভালো ছিল, ভালো হয়ে গেল। রসুল যখন হাদিস পুরায় ফেলার পরে এরপরে আবার হাদিস যখন কালেকশন করলো মানুষ, তখন তো শয়তান দেখতেছে আরে ওহি কালেকশন হচ্ছে আবার। তখন যে লোকটা কালেকশন করতেছে তার শয়তান তো ভালো হয় নাই, রসুলের শয়তান না ভালো হয়েছিল। এই যে এই কালেক্টরের শয়তান তো ভালো হয় নাই। এই যে মনে করেন একবারে ডাইরেক্ট কালেক্টর, ওই যে মদিনার উনি কী ছিলেন, ইমাম মালিক, এটা শয়তান তো ভালো হয় নাই। এর মধ্যে নানান রকমের অসা দিয়ে যেগুলো ভালো ভালো সঠিক হাদিস ওগুলো ক্যান্সেল করায়, উল্টাপাল্টা হাদিস ঢুকায়, কিংবা এমন জিনিস করলো ইসলামের রূপ পাল্টাই দিল আর কি। ইসলাম একটা সাধু সন্ন্যাসী টাইপের ধর্ম বানাই দিল ইসলামকে। তা যাই হোক, ইসলাম হলো প্রায়োগিক ধর্ম, মানুষের জীবনের ধর্ম। তা যাই হোক, ওইভাবে ওহির মধ্যে শয়তান অসা ঢুকায়। তা এখন এই জেলে কী করতে হবে, আল্লাহ নবীর ক্ষেত্রে অনেক সময় ওই অসা কারেকশন করে দেয়, কিন্তু সবসময় এই পরের আয়াতে বলা আছে, এই যে দেখেন শয়তান থ্রু সামথিং বাট গড অ্যাবলিশ, ওই নবীর মধ্যে যে ভুল কনসেপ্ট ঢুকছে আস্তে আস্তে আল্লাহ ওইটাকে সারাই দেন, ফলে ওইটাই থেকে যায়। আর শয়তান যে কনসেপ্ট ঢুকাইছিল এই কনসেপ্ট ক্যান্সেল হয়ে যায় নবীর ক্ষেত্রে। আবার অনেক সময় আল্লাহ করেন কি, ওহির মধ্যে থেকে খারাপ জিনিস ক্যান্সেল করেন না, ক্যান্সেল না করে রেখে দেন, কারণ শয়তানটাও তো আল্লাহই বানাইছে, আল্লাহর বান্দা তো ওরা ওর কাজ শয়তানি করার কাজ দিচ্ছে, সে শয়তানি করতেছে। আচ্ছা, কাজ দেয় নাই মানে সে শয়তানি করতে চায়, আল্লাহ মুখ বলছে যে যাও করোগে দেয়, আল্লাহ স্বাধীনতা দিছে, যে যা করতে চায় হেরে করতে দেয়। আচ্ছা, বিচার হবে একদিন। তা এখন ওই যে শয়তান অসহাসা দিছে, এই অসহাসার অনেক সময় আল্লাহ রেখে দেয়, কেন? পরীক্ষা করার জন্য। কিছু লোকের মনে থাকে অসুখ, অ্যান্ড দ্যাট হি মে মেক দ্য সাজেশন থ্রোন বাই দ্য শয়তান, বাট এ ট্রায়াল ফর দোজ হুজ হার্টস ইজ এ ডিজিজ। মনে অসুখ আছে, এখন এই হাদিস পইরা, মানে এই ওহি বা হাদিস পইরা সে আরও খারাপের দিকে চলে যাবে, কিংবা ওইটা নিয়ে সে লাফালাফি শুরু করে দিল। মনে করেন ছাগলে খাওয়ার হাদিস, এটা শয়তানি মার্কা হাদিস, কারণ আমরা জানি কোরআন সম্পূর্ণ আছে। তাহলে এইটা দেখবেন একজন যে মুনাফিক তার এখন না, ওই যে একজন এথিস্ট, সে ওইটা নিয়ে খুব চিল্লাচিল্লি করবে, কারণ তার মনে অসুখ আছে। ছাগলে খাওয়ার হাদিসই সবসময় সারাদিন সে বলতে থাকবে, কিংবা দুধ পানের হাদিস, যেটা এই আয়াতটা নাকি ছিল এখন বলে নাই। কোরআন আমরা জানি সম্পূর্ণ, আল্লাহ এটার রক্ষক, অতএব কোরআনের কোনো আয়াত হারণ নাই, সম্পূর্ণ কোরআন আমাদের কাছে আছে। তার মানে কি, এই দুধ পান করার হাদিস হইতেছে ওই এটা এই কথাটা শয়তান ঢুকাইছে, এবং এই শয়তানের কথা নিয়ে এথিস্টরা মাতামাতি করবে। এরকম আরও অনেক আছে যেগুলো নিয়ে এথিস্টরা ভুল ধরবে এবং মাতামাতি করতে থাকবে। এটা আল্লাহ এই জন্য রেখে দিচ্ছে, এবং তাদেরকে শনাক্ত করে আল্লাহ ওইভাবে, এবং এই প্রমাণ সংগ্রহ করে, এবং বিচারের দিন তাদেরকে ওই অনুযায়ী তাদের উপরে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। তাহলে ওইগুলোর কারণে কি হলো, এথিস্টদের খুব মজা পাইলো, এথিস্টরা খুব লাফালাফি শুরু করলো। আর ভালো মুসলমানরা বুঝতে পারলো, রে খাইছে রে, এই হাদিস মাদিস সপ্তাহে ক্যান্সেল করে দিতে হবে। এখন উপায় হলো কি, কোরআন ছাড়া উপায় নাই। অ্যান্ড দ্যাট দোজ হুম নলেজ হ্যাজ বিন বেস্টোড মে লার্ন দ্যাট দ্য কোরআন ইজ দ্য ট্রুথ ফ্রম দিয়ার লর্ড। তখন সাধারণ মুসলমান, মানে ভালো মুসলমান, তারা কি বলবে,
হায় হে রে, ওই হাদিসের মধ্যে তো অনেক শয়তান ওয়াসওয়াসা ঢুকে রাখছে। এই হাদিস দেখে তো এথিস্টরা খুব লাফালাফি করতেছে। অতএব আমি এখন কোরআন শক্তভাবে ধরলাম, হাদিস বাদ দিয়ে দিলাম। এটা ভালোদের কাজ। আর কোরআনকে শক্তভাবে ধরবে, হাদিসকে আল্লাহ রসুলও পড়াইতে হয়ে গেছেন। আল্লাহ বলতেছেন যে হাদিস ওহির অবস্থা শোচনীয়, এর মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। আচ্ছা, আর তাহলে কোরআন কি ওহি? কোরআন কিন্তু ওহি না। এই আল্লাহ বলছে যে ওহির মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়। এই জন্য আল্লাহ কি বললো যে অ্যান্ড দাজ হ্যাভ উই বাই আওয়ার কমান্ড, মানে ফেরেশতাদের মাধ্যমে কমান্ড চ্যানেলে সেন্ড ইন্সপিরেশন রুহুন টু দি। কোরআন আসছে রুহু হিসাবে, ওই হিসাবে না। যেহেতু কোরআন রুহু হিসাবে আসছে, এর মধ্যে শয়তান কিছু ঢুকাইতে পারে নাই। রুহু কীভাবে আসছে? রুহু আসছে লৌহ মাহফুজে কোরআন ছিল, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আসছে। সিদরাতুল মুনতাহা থেকে ফেরেশতারা ওই আয়াতগুলা পাইছে, ফেরেশতারা প্রোগ্রামিং করা হয়েছে। তারপরে সমস্ত কোরআনের যে ফেরেশতাগণ এদেরকে একত্রিত করে একটা প্যাকেটে, একটা গ্রুপে করে প্রথম আসমানের যে জমিন আছে, প্রত্যেক আসমানে একটা করে জমিন আছে, তার মধ্যে দিয়ে আল্লাহর আদেশ অবতীর্ণ হয়। সেই জমিনে আসছে, সেই জমিনটা একটা বিরাট গ্রহের মতন। প্রথম আসমানের জমিনে যে হেড ফেরেশতা আছে তার নাম মিকাইল, ওইখানে এসে জমায়েত হয়েছে। এটা হলো সেই ইয়ের রাত, শবে বরাতের রাত। এবং ওইখান থেকে আবার ওই ফেরেশতারা বছর 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 ওইটা কী বলে, সকিনা সকিনা করে পৃথিবীর কাছে এসে থাকতো। ওখান থেকে টাইম অনুযায়ী রসুলের কাছে হাদিস রুহুন দিছেন। রু মানে হইলো কি? কমান্ড। রু মানে কমান্ড। কমান্ড কি? যেমন ম্যাগনেটিক ফিল্ড একটা কমান্ড। এই যে আমি ফোনে হ্যালো বললে এটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হিসাবে যায়। এটা কি? আমি বললাম হ্যালো, এটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড হলো কমান্ড হিসাবে গেল, কমান্ড সিগন্যাল গেল অ্যান্টেনা টু অ্যান্টেনা। আমি যাকে ফোন করছি সে আবার শুনতেছে হ্যালো। তাহলে এই রু কি? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। মানুষের ব্রেনও চলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের। তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক বা ব্রেন ডাটা হিসাবে কোরআন আসছে। মোহরে নবুওয়াত দিয়ে ঢুকাই দিছে, ব্যাকবোন দিয়ে সোজা রসুলের ব্রেনের দিকরি বা ডাটাবেস ঢুকানো হয়েছিল। হেরা পর্বতের গুহায় রসুলের ব্রেনে ডাটাবেস ঢুকাই দিয়েছিল, ডাইরেক্ট ডাটাবেসে সংরক্ষিত হয়েছে। তাহলে আসছে কি হিসাবে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড হিসাবে কোরআনের আয়াতগুলো আসছে। এবং ওগুলো ছিল ব্রেন ডাটা। ব্রেনও ইলেকট্রিসিটিতেই চলে। এবং এইটা যায় রসুলের মাথায় দিকরি বা ডাটা বেজে দেওয়া ছিল, ডাটা বেজে জমায়েত হয়েছে। ওটা রসুলের ব্রেনে মেমোরি ক্রিয়েট করছে। এবং এই মেমোরির থেকে রসুলের কলবের মধ্যে আসছে। রসুল যখন কোরআন পড়তে চাইছেন ওইটা কলবে চলে আসতো এবং রসুল্লাহ মুখে বলতেন। আবার বলা শেষ হয়ে গেলে ওটা ডাটাবেজে সংরক্ষিত থাকতো। এই জন্য কোরআনের কোনো আয়াত উল্টাপাল্টা হয় নাই, কোনো আয়াত ভুল হয় নাই। যেটা যখনই আসুক না কেন ডাটাবেজে ওটা ঠিক মতন কোরআনের সিকোয়েন্স যে কোরআন আমাদের কাছে আছে, এখানে একটা আয়াত উল্টাপাল্টাও হয় নাই, একটা আয়াত মিসিংও নাই। সমস্ত আয়াত সিকোয়েন্সিয়ালি সুন্দরভাবে একদম 1 নম্বর সূরা থেকে 114 নম্বর সূরা পর্যন্ত সিকোয়েন্সিয়ালি সমস্ত আয়াত আসছে। যখনই যেটা আসুক না কেন ডাটাবেজে ওটা সঠিক জায়গায় যা বসে গেছে। এবং রসুল্লাহ ওইভাবেই রিসাইটেশন করতেন। এবং উনি হাফেজ তৈরি করে রেখে গেছেন। হাফিজরা কোরআন সংগ্রহ করে আসতেছে, কোরআনে কোনো গোলমাল নাই। এবং এটা রু হিসাবে বা ব্রেন ডাটা হিসাবে আসছে। রু হিসাবে বা ব্রেন ডাটা হিসাবে আসছে। ব্রেন ডাটা কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। অতএব কোরআন ওহি না। ওহি কোনটা? হাদিস ওহি। রসুল যে দৈনন্দিন জীবনে কাজ করতেন, ওই কাজের সময় আল্লাহ সবসময় গাইডেন্স দিতে থাকতেন, ওহির মাধ্যমে গাইডেন্স দিচ্ছেন। রসুল্লাহ কথাবার্তা বলতেছেন ধর্মপ্রচারক বিষয়ক, জেহাদ বিষয়ক, এটা ওহির মাধ্যমে ওহি আসতেছে, ওহির পর ওহি আসতেছে। ওই অনুযায়ী রসুল কথা বলতেছেন, জিহাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন, ধর্মপ্রচারের ইনস্ট্রাকশন দিচ্ছেন, মানুষের সাথে কথা বলতে ওহির পর ওহি আসতেছে। এই ওহিগুলা রসুল্লাহ পরে পড়ায় ফেলছেন। পরে যেটা কালেকশন করছে, যে ইমাম মালিকি, বুখারী, হাম্বলি যত কিছুই বলেন কালেকশন করছে, ওই যারা কালেক্টর, যখনই শয়তান দেখছে যে আবার ওই কালেকশন হচ্ছে, তখনই শয়তান তাদের মধ্যে অসহসা ঢুকায় বিকৃত হাদিস তৈরি করছে। এবং এখন যারা ভালো মুসলমান তাদের উপায় কি?
যে না হাদিস আর চলবে না, ওর মধ্যে সব সব হাদিসের মধ্যে শয়তানি অসসা ঢুকাইছে। আল্লাহ বলছে অবশ্যই শয়তান অসসা ঢুকাবেই, প্রত্যেক ওইর মধ্যে আল্লাহ অসসা ঢুকাবে। তাহলে ওর মধ্যে সব শয়তান অসসা ঢুকাই দিছে। অতএব কী করতে হবে? আমাদের ধর্ম তো আসলে কোরআন, কোরআন সম্পূর্ণ, কোরআনে কোনো কিছু বাদ নাই, ফুল এক্সপ্লেনেশন, আসান তাফসির, আসান হাদিস, এছাড়া আর কোন গ্রন্থকে বিশ্বাস করবা? কোরআন বিশ্বাস না করলে, কোরআন অনুযায়ী না চললে আল্লাহ গুনাহ দিবে, এবং সাথে আর কোনো বই থাকতে পারবে না, শুধুমাত্র কোরআনই হইল আমাদের ধর্ম, কোরআন অনুযায়ী চলতে হবে। এইটাই বক্তব্য শেষ। তো এখন তবে এখন হয়ে গেছে কি মুফাসসিরে ভর্তি, মানে না মুহাদ্দিসে ভর্তি। এখন আপনি ইমামি খুঁজে পাবেন না হাদিস বাদ দিলে। এখন চলতে থাকুক, মসজিদের মাদ্রাসাগুলোর কাজ হইল ওই মুহাদ্দিস, গবেষণা যারা করতে পারে এই ধরনের মুহাদ্দিস, মুখস্থ মুহাদ্দিস না। এই কোরআন ধরেই যত্ন করে, ওরে বাবা একজন ব্যাখ্যা করে ঠিক গেছেন তাবারি তফসির, ওরে বাবা রে বাবা তাবারি তফসির, এই তাবারি সাহেব বইলে গেছেন, কিংবা ইমাম হানিফা বইলে গেছেন, ওনার কথার উল্টায় কেমনে? আরে হানিফার লাইনে লাইনে ভুল ধরে দেবো, লাইনে লাইনে ভুল, কারণ এ কয় মাটি দিয়ে বলে মানুষ তৈরি, ওই যেটা নাকি হাসাহাসি করে হাদিসটা, ওই আমলের জ্ঞান হইলে হবে নাকি? কোরআন কি ওই আমলের জ্ঞান? কোরআন হইল আল্লাহর জ্ঞান, যিনি সর্ব আমলের আল্লাহ, তার জ্ঞান, সেটা ওই আমলের একজন লোক ব্যাখ্যা করে দিছে, ওই ব্যাখ্যা আপনি অন্যরকম করতে পারবেন না, তা কেমনে হয়? তাইলে এমন মুফাসসির তৈরি হবে যারা গবেষণা করা শিখবে, গবেষণা করবে, অ্যানালাইসিস করবে, এবং সেই মুফাসসির যখন মাদ্রাসার থেকে বেরিয়ে থাকবে, এবং একটা সময় আমাদেরকে হাদিস সম্পূর্ণ বাদ দিয়ে কোরআন অনুসরণ করতে হবে। এখনও গবেষণা ছাড়াও কোরআন অনুসরণ করা যায়, কোরআন যা বলছে স্টেট হয়ে তাই করবেন, কোরআনে যেটা নাই সেটা করবেন না, করলে করেন এটা ব্যক্তিগত কাজ হিসাবে করবেন, ধর্মীয় কাজ হিসাবে করবেন না। কোরআনে দাঁড়িয়ে রাখার কথা নাই। ব্যক্তিগত যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি দাঁড়িয়ে রাখবো, রসুল রাখতেন, রসুলকে ভালোবাসি আমিও রাখলাম, এই হিসাবে রাখতে পারেন, আপনার বিরাট স্বভাব হবে। কিন্তু আপনি যদি ধর্ম মনে করে রাখেন, যদি মনে করেন এটা ধর্ম, তাহলে গুনাহ হবে। কারণ হইল ধর্ম মানে হলো কোরআন, কোরআনে দাঁড়িয়ে রাখার হুকুম নাই, আপনি কোন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে রাখলেন? অতএব এটা শিরকি গুনাহ হয়ে যেতে পারে যদি ধর্ম মনে করে রাখেন। আর যদি রসুলের ভালোবাসায় দাঁড়িয়ে রাখেন, বিরাট সওয়াবের কাজ। যদি মনে করেন যে আমি ইসলামী অনুযায়ী চলি, মানুষ দেখে আমাকে উৎসাহিত হবে, তাহলেও সব হইতে পারে। কিন্তু জিহাদের কাজ হিসাবে ধরে নিলেও হবে, যে মানুষ আমার বোধাই বলতেছে বলুক গা, আমি কিন্তু দাঁড়িয়ে না রেখে থাকব না, তাইলে এটাও আপনার সব হইতে পারে। কিন্তু ওটা ধর্ম না, আপনি ধর্মের অতিরিক্ত কাজ করতেছেন, আল্লাহ আপনার সব দিতে পারে। আপনি ধর্ম হিসাবে যদি এটা দাঁড়িয়ে রাখাকে ধর্মীয় আদেশ হিসাবে ধরে নেন, যদি বলেন দাঁড়িয়ে রাখা ফরজ কিংবা দাঁড়িয়ে রাখা ওয়াজিব, আপনি শিরিক তুল্য গুনাহ করলেন, চ্যালেঞ্জ এরিবডি। কারণ আল্লাহ বলে নাই, আপনি বলতেছেন দাঁড়িয়ে রাখা ফরজ, আপনি বলতেছেন দাঁড়িয়ে রাখা ওয়াজিব। আপনাকে কোন আল্লাহ বলছে এটা দেখাইতে হবে। তাহলে আপনার আর একটা আল্লাহ আছে। আচ্ছা, এই ধরনের কইছি না, হাদিস মানে ওহি মানেই আল্লাহ কই দিছে, ওহি মানেই কিন্তু অসওয়াসা, শয়তানের অসওয়াসা, ওর মধ্যে যায় না। ওহি মানে হাদিস, ওর মধ্যে যায় না। ভালো মুসলমানরা কি করবে? কোরআন ধরতে হবে। আল্লাহ হাফিজ।